যে অলরেডি কমপ্লিট করে ফেলছি। সো বলতে পারেন আমরা একদম কোর্সের মাঝখানে। সো আমি কিন্তু আপনাদের এখন কয়েকটা জিনিস দেখাই দিব, যেটা আপনারা ফিউচারে কাজে লাগাতে পারবেন, করতে পারবেন। এখন পর্যন্ত আমরা কয়টা টপিক শিখছি কারো মনে আছে? আমরা কি কি বানাইতে পারবো বা ডিজাইন করতে পারবো? business card, web design, social media, flyer, logo, এইগুলাই তাই না? brochure. ব্রোশিওর। জি, আচ্ছা, এর বাইরে কি কেউ ফ্লায়ার ডিজাইন করতে পারবেন? এইগুলা ছাড়া অন্য কোনো ডিজাইন? না। কন্ট্রোল আছে ভাইয়া। জি ভাইয়া, আচ্ছা, দেখতে মানে দেখে দেখে করতে পারবো। দেখেন আপনারা শিখছেন 5-6টা ক্যাটাগরি হয়তোবা, বাট কাজ করতে পারবেন অনেক ক্যাটাগরিতে। এই ক্লাসটা মানে এইটুকু পার্টটা খুব ভালো করে দেখেন, কারণ এগুলো দিয়ে আমাদের অনেক কিছু করতে পারবো আমরা বেসিক্যালি যা শিখছি সেগুলো দিয়ে। ঠিক আছে, কারণ সবগুলো টপিক আমরা ধরে ধরে কোথাও শিখতে পারবো না, শিখার কিছু নাই, বেসিক্যালি জিনিসগুলো সেম। যেমন গ্রাফিক রিভারের ওয়েবসাইটে আসবেন, আসার পরে প্রিন্টের ভিতর যাবেন। হুম, ব্রোশিওর আমরা পারি, বিজনেস আমরা পারি, কার্ড অ্যান্ড ইনভাইটস এখানে যাই। কার্ড অ্যান্ড ইনভাইটস এর মধ্যে প্রথমে আপনি দেখতে পারবেন পোস্ট কার্ড। হ্যাঁ, এই যে এখানে আসলে দেখবেন আপনি কর্পোরেট পোস্ট কার্ড টেমপ্লেট। সো আমি যদি র্যান্ডমলি কিছু পোস্ট কার্ড ওপেন করি, আপনি দেখতে পারবেন যে কি হলো। আচ্ছা, ক্লায়েন্ট মেসেজ দিছে। দেখেন তো এই ডিজাইনটা পারবেন বানাইতে? জি ভাইয়া। এটা আপনারা খালি দেখবেন আর বলবেন পারবেন কি পারবেন না, কিছু একটা না পারলে আমাকে বলবেন। দিস ওয়ান, দিস ওয়ান, পারবো? হ্যাঁ ভাইয়া। আহামরি ডিজাইন কিছু না। সো একটা ক্যাটাগরি আমরা দেখলাম কি পোস্ট কার্ড। দেখছেন, আমরা কিন্তু পোস্ট কার্ড এর আগে কখনো করি নাই, বাট পোস্ট কার্ড আমরা পারবো। এবার আসেন ইনভাইটস এর মধ্যে। ইনভাইটস এর মধ্যে হচ্ছে আমি একটাই ওপেন করি, দেখেন এই যে ওয়েডিং ইন ক্রিসমাসের ইনভাইটস একটা ওপেন করলাম। ওয়েডিং ইনভাইটস এখানে যদি একটা পাই, একটা ফ্লোরাল ডিজাইন দিয়ে যদি আমরা কিছু পাই, তারা দেখি। সেইটাতে আচ্ছা, এইটাতে আছে, দেখেন। ধরেন আমি যদি আপনাদেরকে এই ফুল লতা পাতা দেখাই দিই, বাদ বাকি ডিজাইনটুকু পারবেন না আমরা? ফুল লতা পাতা যদি আমি দিয়ে দিই, পারবেন? ভাইয়া চেষ্টা করবো। এই ইলাস্ট্রেশন গুলা পারবো। এখানে চেষ্টা করার কিছুই নাই, এখানে জাস্ট লেখা আছে আর এই ইলাস্ট্রেশন আছে, আর কি আছে এর মধ্যে? আপনার যদি সাইজ নিয়ে ডাউট থাকে, সাইজ দিয়ে দিছে, ফন্টের নাম এখানে ওরা দিয়ে দিছে। আর কি লাগবে? আর কিছুই লাগবে না, আর যা লাগে এখানে ইনফরমেশন আছে। সিএমওয়াই কে কালার 300 পে হবে। ঠিক আছে, প্রিন্ট। গেল ইনভিটেশন কার্ড। তারপরে আপনি এখানে আসেন, সিডি ডিভিডি লাগে না, এই যে ই পাবলিশিং। ই পাবলিশিং টেমপ্লেটস কি? ই পাবলিশিং হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনিক ব্রোশিওর। আমরা যে ব্রোশিওর গুলো বানাইছি ওগুলো প্রিন্টের। ঠিক আছে, ইলেকট্রনিক ব্রোশিওর গুলো আপনারা এগুলো দেখছেন। আমরা বিভিন্ন কোম্পানি থেকে ব্রোশিওর দেখি নাই যে এরকম পিডিএফ আকারে একটার পর একটা পেজ থাকে এভাবে, দেখছেন এই জিনিসগুলো কখনো কোনো কোম্পানির কোনো কোথাও কোনো কিছুর জি একটার পর ভাইয়া। একটা পিডিএফ? এগুলো হচ্ছে ই ব্রোশিওর। এই ব্রোশিওরে বেসিক্যালি কিছুই নাই, আপনি হচ্ছে আর্টবোর্ড নেবেন 1 বাই 1, সবগুলো লেটার সাইজ হলে লেটার, এ4 হলে এ4, আর এক একটা পেজ এক একটা ফ্লায়ারের মতো করে ডিজাইন করবেন। ঠিক আছে, এগুলোকে বলা হয় ই পাবলিশিং। এখানে দেখেন এই ডিজাইনগুলো আমি একটা র্যান্ডম পিক করি, তাহলে দেখবেন যে ডিজাইনগুলো খুব কঠিন আহামরি কিছুই না, আপনি যদি ওপেন করি তাহলে বুঝবেন। এই দেখেন, খুব কঠিন কিছু, প্রত্যেকটা এক একটা লেটার সাইজ বা এ4 সাইজের পেজ। দেখছেন, সিম্পল ডিজাইন। এগুলো হচ্ছে ই ব্রোশিওর বলে, কেউ ই পাবলিশিং বলে। দেখেন, পারবো? জি ভাইয়া। ওকে, নেক্সট। এই প্রিন্টের মধ্যে আর কি আছে দেখেন, ফ্লায়ার্স। ফ্লায়ার্স আমরা করছি। ফুড মেনু। ফুড মেনু বেসিক্যালি কি? দেখেন,
বিভিন্ন রেস্টুরেন্টের মেনু কার্ড, ট্রাইফোল্ড হলে ট্রাইফোল্ড, বাইফোল্ড হলে বাইফোল্ড, অনেকে আবার এক পেজের ফ্লায়ারের মতো করে তৈরি করে। এখানে দেখেন, আমি কয়েকটা ডিজাইন আপনাকে দেখাই। এই ডিজাইনটা কি খুব কঠিন আহামরি কিছু? আপনাদেরকে কি আমি পিএনজি ছবির লিংক দিছিলাম? কোনো পিএনজি ছবি ডাউনলোড করার লিংক? পিএনজি উইং। না ভাইয়া। না ভাই দেওয়া নেই। আচ্ছা, পিএনজি উইং এই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাই দিই, তাহলে আপনারা এখান থেকে ফ্রি পিএনজি ইমেজেস ডাউনলোড করতে পারেন। এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি। সো আমরা যদি এখানে ফার্স্টে পিৎজা লিখি, দেখছি আসে কিনা। এই দেখেন, দেখছেন এগুলোর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দেখছেন? এগুলো আপনি ডাউনলোড করে ইজিলি হচ্ছে ব্যবহার করতে পারেন। এখানে আবার ডাউনলোড করার নিয়ম একটু আলাদা। আমি এটাকে ওপেন করলাম, দেখেন এই যে ডাউনলোড পিএনজি। আরে ক্লায়েন্টের কি হইল? আচ্ছা, এখানে দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক অ্যালফাবেটস ইন অর্ডার অ্যান্ড ডাউনলোড ইমেজ, ক্লিক করবেন। এখানে আপনাকে একটা অর্ডার দিছে, এই অর্ডারে আপনাকে এর উপর ক্লিক করতে হবে। প্রথমে কে, এই যে কে এর উপর ক্লিক করলাম 1, তারপরে ইউ ক্লিক করেন, তারপরে 7 এর উপর ক্লিক করেন, লাস্টে 3, এই যে 3। এই যে এখন ডাউনলোড হবে এটা, এই যে ডাউনলোড হয়ে গেছে। সো এটা কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট পিএনজি ছবি, এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। দেখেন যেভাবে বসাবেন ওই লোগোর মতো, যেভাবে বসাবেন ওইভাবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো এই পিএনজি উইং এর এই ওয়েবসাইটটা আপনারা কাজে লাগাতে পারেন। পিএনজি উইং, ডানা ডানা। মকআপের লিঙ্কগুলো থেকে ডাউনলোড করা খুব টাফ। জেপিজি ফাইল ডাউনলোড হয়, আবার পিএসডি ফাইল ওপেন হয় না। এটা তো হওয়ার কথা না, কারণ আমি তো আপনাদের ডাউনলোড করে দেখাইলাম। বেসিক্যালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করার সময় মানে যেটা ডাউনলোড বাটন এক্স্যাক্ট ওইটা ক্লিক করবেন। আশেপাশে অনেক অ্যাডভার্টাইজ থেকে, অ্যাডভার্টাইজে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে না। ডাউনলোড করার সময় একটু চেক করবেন, কারণ ডাউনলোড করাটা কঠিন হবেই, কারণ এগুলো ফ্রি। তো ওদেরও তো টাকা কামাই করতে হবে, ওরা অ্যাডস দিয়ে টাকা কামাই করে। তো আপনি একটু বুঝে শুনে ডাউনলোড করলেই পারবেন, কারণ ওই ওয়েবসাইট থেকে আমি নিজেই ডাউনলোড করি। আপনি অ্যান্থনি বয়েডেরটা ইউজ করেন, অ্যান্থনি বয়েডের ওয়েবসাইটটা ভালো, দেখবেন ওখানে অ্যান্থনি বয়েড নামে একটা ওয়েবসাইট আছে, ওটা ইউজ করবেন। আচ্ছা, এখানে যদি আমি আপনাদের পিএনজি ছবি দিই, তাহলে এই ফ্ল্যাট ব্রোশারটা বানাতে পারবেন? দেখাই দিলাম যে ওয়েবসাইট, ওখান থেকে নিয়ে নিয়ে খাবারের। তারপরে এইটা দেখেন, পারবো? এইটা, এটা তো একদমই সিম্পল। এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই, মেনু কার্ডের ভিতর একটা জিনিস যেটা আপনারা খুঁজে পাবেন না হয়তো, এইটাতে আছে। আচ্ছা, এইটা দেখলে বুঝবেন। এই যে আপনার বিভিন্ন মেনু কার্ডের ভিতর ইলাস্ট্রেশন দেখতে পারবেন, এখানে আসলে দেখতে পারবেন এই যে ইলাস্ট্রেশন আছে, এই যে লতা পাতা। হ্যাঁ, তারপর কিছু কিছু মেনু কার্ডের পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনার খাবারের ছবি থাকে, যেমন এই যে এইরকম টাইপের ডুডলস থাকে। হ্যাঁ, এগুলো আমি দেখাই দিব কই থেকে বার করবেন। এগুলা দিলে আপনি ইজিলি মেনু কার্ড বানাতে পারবেন। এগুলা আহামরি কোনো কিছু না। ডিজাইন কিন্তু সেম, সাইজও দেখেন এখানে A4 সাইজের, এটা সাইজও সেম। সাইজ যদি A4 হয়, ব্লিড এরিয়া হবে 0.125। সিম্পল থিং, একদম বেসিক ইনফরমেশন দিয়ে করা, একদম সিম্পল। ঠিক আছে? আচ্ছা, সো এই কয়টা জিনিস নতুন দেখলেন। আর কি করা যেতে পারে আমরা যা শিখছি তা দিয়ে? প্রিন্টের ভিতরে যদি আরো আসেন, আপনি এখানে ম্যাগাজিনের মধ্যে দেখবেন ম্যাগাজিনের কাভারগুলা। হ্যাঁ, কাভারগুলার ডিজাইন দেখেন, আহামরি কঠিন কিছুই না, একদম সিম্পল থিং, সিম্পল। যত সিম্পল ওয়েতে, কারণ এখনকার যুগই চলতেছে সিম্পলের যুগ। এই দেখেন, কঠিন ডিজাইন কোনো। এটা, এইটা দেখেন, বা এইটা দেখেন, এটা ব্যাকগ্রাউন্ডটা তো পুরোটাই ছবি, কাভার পেজটা। তারপরে এইটাতে যদি আসেন, এটা লোড নিয়ে নিচ্ছে, এটা দেখেন পিছনেরটা পুরোটা ছবি। কঠিন লাগছে ডিজাইন? খালি ছবি আছে গাড়ির, অনেক ছবি, যেহেতু ম্যাগাজিন। এটা হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট, বেসিক্যালি ব্রোশিওর আর কি। পারবো এগুলা করতে? জি ভাই পারবো। আচ্ছা, ব্রাশ টুলের কাজ থাকে। ব্রাশ টুল বলতে কোন ব্রাশ? ফটোশপের ব্রাশের কথা বলতেছেন? ফ্রিপিক থেকে মকআপ নিলে নিতে পারেন, কারণ ফ্রিপিকে আবার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ফ্রিপিক ব্লাফ করে, বলে মকআপ দেয় ডিজাইন।
ফটোশপের ব্রাশ টুল দেরি আছে, ধীরে ধীরে সব দেখাবো, তাড়াহুড়া করেন না। এরপরে ম্যাগাজিনের পরে আসেন প্যাকেজিং, আমরা পারবো না। নিউজ লেটারটা দেখতে পারেন, নিউজ লেটার বেসিক্যালি ফ্লায়ার, এটা খবরের কাগজের মধ্যে প্রিন্ট করে, সেম থিং ফ্লায়ার, বাট নতুন একটা নামে, দেখেন সেম থিং সেম স্টাইল, দেখেন এটা খবরের কাগজে মানে প্রিন্ট করবে, এইভাবে আপনাকে ডিজাইন করতে হবে। দ্যাটস ইট। সাইজ আপনাকে ক্লায়েন্ট বলে দিবে কত বাই কত সাইজ হবে, ক্লায়েন্ট বলে দেয়, কারণ এই নিউজ লেটারের আবার ভ্যারি করতে পারে সাইজ, আবার অনেকে বলে যে লেটার সাইজে বানায় দাও, A4 সাইজে বানায় দাও, দেখছেন সব সেম ক্যাটাগরি ফ্লায়ারের মতো। দিস ইজ কল্ড নিউজ লেটার। বুঝলাম। এরপরে দেখেন আর কয়টা ক্যাটাগরির ডিজাইন আপনাদেরকে দেখায়, খুব ইজি। লাস্টলি আরেকটা আছে ক্যাটাগরি আই থিঙ্ক, এর ভিতরে প্যাকেজিং পারবো না আমরা, এটা ডাইকাট বানাতে, সাইনেজ পারবো আমরা। সাইনেজ দেখেন, সাইনেজের ভিতরে গেলে আপনি যে ব্যানার পাবেন, এক্স ব্যানার গুলো পাবেন, এটাকে কেউ রোল আপ ব্যানার বলে, কেউ এক্স ব্যানার বলে, কেউ পুল আপ ব্যানার বলে। দেখছেন ডিজাইন, ডিজাইন করা কঠিন, দেখেন তো। আচ্ছা, এখন এই এক্স ব্যানার যদি আমাদের বানাইতে হয় কি লাগবে এটার বলেন তো, প্রথমত কি লাগবে আমাদের ডকুমেন্ট বানাইতে গেলে? ভাইয়া সাইজ। সাইজ লাগবে, সাইজ এখানে বলে দিছে 70 বাই 30 ইঞ্চি, 70 ইঞ্চি লম্বা, 30 ইঞ্চি ওয়াইড। আর কি লাগে? কালার মোড CMYK কে 300 PPI। আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ব্লিড এরিয়া, এর ব্লিড এরিয়াটা একটু আলাদা, ঠিক আছে? এখন এর ব্লিড এরিয়া কত লাগবে বলেন, এই প্রশ্নের অ্যান্সার কি হবে? এক্স ব্যানারের জন্য ব্লিড এরিয়া কতটুকু লাগবে? ইলাস্ট্রেটরের ব্রাশ টুল, আচ্ছা ইলাস্ট্রেটরের ব্রাশ টুল আমাদের তেমন একটা কাজে আসে না। ইলাস্ট্রেটরের ব্রাশ হচ্ছে যারা ফ্রি হ্যান্ডে করে তাদের জন্য আসে, ফ্রি হ্যান্ড বলতে গ্রাফিক ট্যাবলেটে যারা কাজ করে তাদের জন্য ব্রাশ টুল। মাউস দিয়ে ব্রাশ টুলের কোনো কাজ নাই ইলাস্ট্রেটরে, বেসিক্যালি আপনি পারবেন না বা আমি পারবো না মাউস দিয়ে। যদি আপনি গ্রাফিক ট্যাবলেট ইউজ করেন তাহলে ইলাস্ট্রেটরের ব্রাশ কাজে আসে। আচ্ছা, তো এক্স ব্যানারের যে ব্লিড এরিয়াটা, এটা আপনি যদি কোয়েশ্চেন আমাকে না করেন বা কাউকে জিজ্ঞেস না করে সিম্পলি গুগলে করেন, গুগলে যে কোয়েশ্চেন করবেন যে এক্স ব্যানার ব্লিড এরিয়া, এটা লেখে সার্চ করলে আপনি ছবিতে আসবেন, ছবিতে আসলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কত বাই কত আছে। যেমন আপনি যদি এখানে যান তাহলে আপনাকে এখানে বলবেন, নিচে দেখছেন লেখছেন 90 mm, উপরে দিছে 10 mm, তার মানে এটা ব্লিড কয় সাইডে হয়? দুই সাইডে হয়। কেন দুই সাইডে এক্স ব্যানারের ব্লিড এরিয়া হয়? কারণ এটা দুই পাশে লক থাকে। যেমন আমি এখানে মকআপ থাকলে আপনাদের দেখাতে পারবো, এই দেখেন এটাকে উপরে একটা জায়গায় আটকানো হয় ব্যানারের, আর নিচে একটা জায়গায় আটকানো হয়, সো দুই দিকে এটা দেয়া হয় ব্লিড, এই যে নিচে দেখছেন এক্স ব্যানারের উপরে নিচে আটকানো হয়, সো এই দুই দিকে আপনার ব্লিড দিতে হয়। সো গুগলে বলে দিচ্ছে কত, 90 mm বাই 10 mm, এটারে আপনি কনভার্ট করে নেন ইঞ্চিতে, তাইলে আপনি পাই যাবেন। বুঝতে পারছেন? খুব সিম্পল। আপনি যদি এখন চান আপনি হরেক রকমের ডিজাইন করতে পারবেন, আপনাকে জাস্ট আপনার একটু ব্রেইন খাটাইতে হবে। ব্রেইন খাটানো লাগবে না, ব্লিড এরিয়া জানতে হলে গুগলে যান, তাইলে পেয়ে যাবেন। সাইজ তো বলেই দিছে, ফন্ট কালার আপনি দেখতেই পাচ্ছেন, ফন্ট তো এখানে ও ডেমো দিয়ে দেওয়ার কথা, এই দিয়ে দিছে রেলওয়ে ওপেন সেন্স। বুঝতে পারছেন? এগুলো দেখানোর রিজন কি? এগুলো দেখানোর রিজন হচ্ছে আপনারা শুধুমাত্র ওই 4টা ক্যাটাগরি 5টা ক্যাটাগরি শিখছেন, ওগুলো নিয়ে পড়ে থাকেন না, গ্রাফিক রিভারের ভিতরে আসবেন, এইসব ক্যাটাগরি থেকে ডিজাইন করবেন। এখন আপনাদেরকে কিছু জিনিস বললাম না যে আপনার ফরসে বিভিন্ন ইলাস্ট্রেশন, তারপরে হচ্ছে লতা পাতার ছবি, এগুলা কই পাবেন? এই ফ্রি পিকের এই ওয়েবসাইটটা কাজে লাগাবেন, ঠিক আছে? তো ফ্রি পিকের এই ওয়েবসাইটটাতে কিভাবে কাজে লাগাবেন, আপনি এখানটায় এসে সিম্পলি সার্চ করবেন, যেমন ধরেন আমাদের ফ্লোরাল প্যাটার্ন লাগবে, ফ্লোরাল প্যাটার্ন। এই ফ্লোরাল প্যাটার্নটা যদি আপনি এখানে সার্চ করেন এই ধরনের প্যাটার্ন পাবেন, এগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। বা আমরা ফরসে ফ্লোরাল প্যাটার্ন না সার্চ করে আমরা ফ্লোরাল ফ্রেম সার্চ করি, এই দেখেন এরকম ফ্রেম পাবো আমরা, ঠিক আছে? এখন আপনি এই ফ্রেমটা ব্যবহার করে যে কোনো জায়গায় যে কোনো ভাবে ব্যবহার করতে আপনার ইচ্ছা হলে করতে পারেন। যেমন ধরেন আমরা এই ফ্রেমটা ডাউনলোড করব, এখন এখান থেকে সবকিছু আপনি ডাউনলোড করতে পারবেন না, এই যে যেগুলোতে মুকুট দেয়া এগুলো প্রিমিয়াম, এটার জন্য আপনাকে হচ্ছে পেমেন্ট করে সাবস্ক্রিপশন নিয়ে দেন আপনি ডাউনলোড করতে পারবেন। বাদ বাকি যেগুলোতে মুকুট নেই এগুলো ডাউনলোড করতে পারবেন মোটামুটি সবগুলোই। তো এটাতে ক্লিক করলাম, ধরেন আমরা ডাউনলোড করবো। ডাউনলোড করার আগে সবার আগে এখানে দেখে নেবেন ফাইল টাইপ কি আছে। এটার ফাইল টাইপ হচ্ছে ইপিএস,
তা আপনি যদি দেখেন এআই, ইপিএস আর এসভিজি, এই তিনটা ফরম্যাট এআই, ইপিএস, এসভিজি, তাহলে আপনি ইলাস্ট্রেটরে এডিট করতে পারবেন এগুলাকে। যদি শুধু জেপিজি হয়, মানে এরকম শুধু জেপিজি থাকে, তাহলে এটা শুধু ছবি হবে, ছবি এডিট করা যায় না। আর যদি পিএসডি লেখা থাকে তাহলে ফটোশপে এডিট করতে হবে। সো আপনি এখানে অবশ্যই ফরম্যাট দেখে নিবেন এআই, ইপিএস, এসভিজি আছে নাকি, নাহলে কিন্তু ইলাস্ট্রেটরে এডিট করতে পারবেন না। যেমন এটার ইপিএস ফরম্যাট আছে, জাস্ট ডাউনলোড করেন, এখান থেকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করলে এটা আপনার একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। ফাইল সাইজ বেশি বড় হয় না, 8-10 এমবির ভিতরেই হয় আর কি। এটা একটা জিপ ফাইল আকারে ওপেন হবে। দেন আমরা ইলাস্ট্রেটরে যাই, ধরেন আমরা একটা ইনভিটেশন কার্ড বা এনিথিং আমরা একটা কিছু বানাচ্ছি, হ্যাঁ। সো এটা ডাউনলোড হয়ে যাক, আমাদের এখানটায় রেকর্ড হচ্ছে, হ্যাঁ হচ্ছে। ওকে, সো ডাউনলোড হয়ে গেছে। আমরা জিপ ফাইলটা ওপেন করি, হয়ে গেল। এক্সট্রাক্ট করে নেন, রাইট ক্লিক, এক্সট্রাক্ট। ওকে, এবার আমরা যে ফোল্ডার পাবো এর মধ্যে দেখবেন আপনি ফাইল আছে, এই যে দেখেন ইপিএস ফাইল, এটা ইলাস্ট্রেটর ফরম্যাট। ইপিএস, এআই, এসভিজি সব ইলাস্ট্রেটর ফরম্যাট। এটাকে ডাবল ক্লিক করে আমরা যদি ওপেন করি তাহলে আমাদের ইলাস্ট্রেটরে ওপেন হবে। ফন্ট মিসিং আছে, এই জন্য বলতেছে ফন্ট মিসিং। সো মাথা ঘামায় লাভ নেই, আমরা অন্য কোনো ফন্ট ব্যবহার করতে পারি। এখন এটা আমাদের ডিজাইনে কিভাবে ব্যবহার করতে পারবো, এই প্যাটার্নগুলো সিম্পলি জাস্ট আগে কপি করে নেবেন, আপনার ডিজাইনে চলে আসবেন, পেস্ট করে দিবেন, কন্ট্রোল বি। আসছে? ওকে, লেখা আসে নাই কিন্তু, লেখা আমি কপি করিনি। এবার আমরা এটাকে রাইট ক্লিক করে কি করতে পারি, দেখেন কি করা আছে, ক্লিপিং মাস্ক করা আছে। সো রিলিজ ক্লিপিং মাস্ক, দেন এই যে পুরো প্যাটার্নটা দেখা যাবে, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি, এখান থেকে ধরেন এগুলাকে কি করা আছে, গ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেন। এবার আমি চাইলে এখান থেকে এইটাকে ধরে আমার ডিজাইনে ব্যবহার করতে পারি। ধরেন এটাকে আমি রাখলাম এই জায়গাটা একটুখানি, প্লাস এটাকে আমি নিয়ে আসলাম ধরেন এই জায়গা থেকে, আর এটাকে দিলাম এই, ঠিক আছে। এরকম একটা প্যাটার্ন আমরা ক্রিয়েট করলাম উপরে নিচে। সিম্পল আইডিয়া দেখাচ্ছি আমি আপনাদেরকে। এবার আমরা এই ফুলটাকে নিয়ে আসলাম, এগুলো গ্রুপ করা আছে, আমি এখানে বসাই দিলাম এই ফুলটাকে, ধরেন না, এটাকে আমরা ঘুরাই দিয়ে এভাবে ঘুরাই দিয়ে এখানে বসাই। আর একটা ফুল নিয়ে আসলাম আমরা, ধরেন এখান থেকে এই পাশে ঘুরাই দিব, এভাবে এখানে বসালাম। সাইজ আমরা ছোট করে দিতে পারি এটার একটু, যেটা লেখার জন্য জায়গা হয় আর কি। এটাকেও আমরা একটু সাইজ ছোট করে দিলাম, ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকলো। দেন এখান থেকেও আমরা এটাকে ছোট করে দিতে পারি, এটা সিম্পল ব্যাকগ্রাউন্ড দিলাম। তারপরে এই যে আরো ছিটা ফোটা অনেক জিনিস আছে এর ভিতরে, এগুলোকে চাইলে আপনি ব্যবহার করতে পারেন। কারণ এখান থেকে আমি ছিটা ফোটাটাকে আনগ্রুপ করে নেন, গ্রুপ করা থাকে এই জিনিসগুলো, গ্রুপ কিংবা ক্লিপিং মাস্ক করা থাকে, এটা মাথায় রাখবেন। সো ক্লিপিং মাস্ক থাকলে ক্লিপিং মাস্ক খুলবেন, গ্রুপ থাকলে গ্রুপ আনগ্রুপ করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনি সবগুলোকে এডিট করতে পারবেন। আমরা এটাকে নিয়ে আসলাম, এদিকে ঘুরাই দিয়ে ধরেন এটাকে আনগ্রুপ করে নিয়ে গেলাম, আনগ্রুপ, শুধুমাত্র এই কয়েকটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। দেন আমরা এটাকে এইখানটা একটু ব্যবহার করলাম, আবার এইখানে যেটা আছে এটাকে গ্রুপ করে নেন, এইটুকুকে আমরা এই সাইডে দিলাম একটু, হ্যাঁ। এবার এই ফ্রেমটাকে চাইলে আপনি কাজে লাগাতে পারেন, না চাইলে নাও কাজে লাগাতে পারেন, এরকম করে। এবার এর মাঝখানে আপনি একটা টেক্সট লিখে দেন, আপনার ওয়েডিং এর জন্য ইয়া তৈরি হয়ে গেল, ইনভিটেশন। আপনি যখন এটাকে সেভ করবেন জিনিসটা এরকম দেখাবে, বুঝতে পারছেন। কিংবা এমনও হইতে পারে আপনি এখান থেকে শুধু ফুলগুলো নিলেন, আরো একটা টেমপ্লেট ডাউনলোড করলেন ফ্রি পিক থেকে, ওইখান থেকে ধরেন আপনি সার্কুলার ফ্রেম নিলেন, ওইগুলো, এটা তো প্রিমিয়াম, এই যে এই সার্কুলার ফ্রেমটা নিলেন, হ্যাঁ। বা আপনি এখান থেকে এই ফ্রেমটা নিলেন, আপনি এক এক জায়গা থেকে এক একটা এলিমেন্ট নিয়ে, মাল্টিপল এলিমেন্টস নিয়ে ব্যবহার করতে পারবেন আপনার ডিজাইনের মধ্যে, বুঝতে পারছেন। এটা যেমন আপনার ফ্লোরাল প্যাটার্নের মধ্যে গেল, আপনি সেম ভাবে ডাউনলোড করতে পারেন। ওই যে ব্রাশের কথা যেটা বললেন না, আই থিঙ্ক আপনি এটার কথা বলতেছেন, গ্রাঞ্জ ব্রাশ, যদি আপনি সার্চ করেন আই থিঙ্ক আপনি এই ধরনের প্যাটার্নের কথা বলতেছেন, এগুলো পাবেন, ঠিক আছে। এই যে এগুলো সবগুলো ভেক্টর ফাইলে আছে, আপনি চাইলে এগুলোকে ব্যবহার করতে পারেন, বিভিন্ন রেস্টুরেন্টের মেনুর ভিতরে এটা থাকে, ঠিক আছে। এটা কিন্তু দেখেন আপনি ক্লিক করলে দেখবেন ইপিএস, যদি ইপিএস হয় তার মানে আনগ্রুপ করে করে আপনি ব্যবহার করতে পারবেন। ইভেন আপনি এর মধ্যে ছবিও ক্লিপিং মাস্ক করতে পারবেন। যেমন আমি আজকে একটা ক্লাসে দেখালাম, আমি ওটা ওদেরটাতেই দেখাই, যে ইঙ্ক ব্রাশ নামে একটা
প্যাটার্ন ডাউনলোড করছিলাম আমি, এই যে প্যাটার্নটা। ঠিক আছে, সো আমার এখান থেকে ধরেন এইটা নিতে মন চাইছে, আমি কপি করলাম, কপি করে আমার ডিজাইনে চলে আসলাম এখানে। এখানে আমি এখন এটাকে বড় করে এর মধ্যে ছবি ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি। সো ফার্স্ট অফ অল আগে ট্রাই করবে যে ছবি নিজে থেকে ক্লিপিং মাস্ক হয় নাকি। সো ফাইল থেকে আমি প্লেস করে দেই যে কোনো একটা ছবি। ডাউনলোডের ভিতর আমরা একটা খাবারের ছবি যদি পাই, নিয়ে আসলাম, প্লেস করে দিলাম। ধরেন এই খাবারের ছবিটাকে আমরা হচ্ছে এর মধ্যে ক্লিপিং মাস্ক করবো, তো এটাকে আমরা এমবেড করে পিছনে পাঠিয়ে দিলাম। এটার সাথে আমরা ইজিলি ক্লিপিং মাস্ক সিলেক্ট করে নিই। এই যে ইয়েস, এই যে দেখেন ক্লিপিং মাস্ক হয়ে গেছে, দেখছেন। যদি এভাবে ডিরেক্টলি না হয় তখন আপনাকে এই শেপটাতে কি করতে হবে, যে এই যে শেপটা যদি ডিরেক্টলি ক্লিপিং মাস্ক না হয় এটাকে আনরিলিজ কম্পাউন্ড পাথ করে আলাদা আলাদা করে নিয়ে, ঠিক আছে, আলাদা আলাদা করে নেবেন যাতে এখানে আর কোনো অপশন না থাকে বা ক্লিপিং মাস্ক বা গ্রুপ না করা থাকে, সবগুলোকে আলাদা আলাদা করে নেবেন। যখন মাল্টিপল অবজেক্ট আমাদের ক্লিপিং মাস্ক করতে হবে এরকম, তখন আমরা সবগুলোকে ধরে রাইট ক্লিক মেক কম্পাউন্ড পাথ করে দিও, অ্যান্ড দেন আমরা ছবি বসায় দিয়ে ইজিলি ক্লিপিং মাস্ক করতে পারি। তাহলে আমরা এরকম একটা টেক্সচার ক্রিয়েট করতে পারি ছবিতে। সেরকম গ্রাঞ্জের টেক্সচার অনেক পাবেন। ইভেন এটাকে যদি ছবি আকারে ব্যবহার করতে না চান, জাস্ট সিম্পলি এটাকে আপনি এরকম রাখলেন, এর মধ্যে কোনো একটা টেক্সট আপনি লিখলেন 30% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, হ্যাঁ, এই জিনিসগুলো এখানে বহুত আছে, বহুত ভুড়ি ভুড়ি, এটাকে গ্রাঞ্জ ইফেক্ট বলে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আর কি খুঁজে পাইতে পারি এখানে। ছেঁড়া কাগজ যদি আপনি সার্চ করেন, টর্ন পেপারের এফেক্ট, ছেঁড়া কাগজের এফেক্ট যদি দিতে চান, এই যে এগুলা কাগজে আপনি ব্যবহার করতে পারেন। এই যে এখানে হচ্ছে ইপিএস ফরম্যাটে আছে, ইজিলি এডিটেবল। ঠিক আছে, ফরম্যাট দেখে নেবেন কি ফাইল ফরম্যাটে আছে, জেপিজি হইলে হবে না। যেমন এটা আমি যদি ওপেন করি, এটা হচ্ছে পিএসডি ফরম্যাট, দেখেন, তার মানে এটা ফটোশপে এডিটেবল, ইলাস্ট্রেটরে এডিটেবল না। তো এইগুলো আপনি দেখবেন একটু কাইন্ডলি। হ্যাঁ, আরো আছে, আমরা যে বিভিন্ন ওই যে বললাম না আপনার মেনু কার্ডের ব্যাকগ্রাউন্ডে ডুডলস ইউজ করে, সো আমরা যদি এখানে ফুড ডুডলস দিয়ে সার্চ করি তাহলে দেখবেন এই যে এরকম টেক্সট, এগুলো মেনু কার্ডের ব্যাকগ্রাউন্ডে থাকে, দেখছেন না। আপনি যদি এখানে ইপিএস দেখেন তার মানে এগুলোকে আলাদা আলাদা এক একটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে আপনি এডিট করতে পারবেন। হ্যাঁ, আপনার যদি ইলাস্ট্রেশন লাগে, ফর ফুড ইলাস্ট্রেশন সার্চ করতেছেন, আপনি সার্চ করেন, এই যে ইলাস্ট্রেশন আছে দেখেন, দেখছেন। আপনি এখান থেকে এইটাকে নিয়ে এর এলিমেন্ট গুলো নিয়ে ব্যবহার করতে পারেন। এআই ফরম্যাট আছে, ইপিএস ফরম্যাট আছে, দেখছেন। সো আমি ইজিলি এগুলাকে নিয়ে ব্যবহার করতে পারি। বুঝাতে পারলাম। ফ্রি পিক ইউজ করলে আপনি অনেক রিসোর্সেস পাবেন যেগুলো কপিরাইট ফ্রি। আর পিএনজি দরকার হলে পিএনজি উইং এটা থেকে আপনি নিতে পারেন। এই দুইটা লিঙ্ক আমি আপনাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিব। সেই দুইটা রিসোর্স হেল্প নিয়ে আপনারা অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। শুধুমাত্র ওই আমি যে কয়টা ক্যাটাগরি ক্লাস কোর্সের ওই ক্যাটাগরির মনে রাখেন না, কারণ এর বাইরেও আমাদেরকে করতে হবে। বুঝতে পারলাম? এখন পারবেন? ওই যে ডিজাইন গুলো দেখাইছি ওগুলো পারবো এবার? জি ভাই, পারবো ভাইয়া। ভেরি গুড। আচ্ছা, সো এবারে আমাদের ইলাস্ট্রেটর আর দরকার নেই, আমরা ইলাস্ট্রেটর থেকে বাইরে হয়ে যাই। আমরা হচ্ছে এবার যাব হচ্ছে ফটোশপে। দেখেন, সো বেসিক্যালি ফটোশপে আজকে আমরা ইন্ট্রো ক্লাস করব। ইন্ট্রো মানে ফটোশপ শুরু করব আজকে। লাস্ট ক্লাসে আপনারা জাস্ট মক আপ করছেন, তো ফটোশপে আমরা ক্লাস শুরু করব অফিসিয়ালি আজকে থেকে। আজকে আমরা দেখব ফটোশপের বেসিক্স গুলা, কিভাবে শেপ বানাবেন, কালার নেবেন, শেপ দিয়ে ফ্লায়ার বানাবেন একটা, এই জিনিসগুলো দেখব। সো ফটোশপ ওপেন করবেন। ফটোশপ ওপেন করলে সবার আগে আপনি যেটা পাবেন, এটাকে কি ইন্টারফেস বলে বলেন দেখি? এটাকে কি ইন্টারফেস বলে? কি বলে এই স্ক্রিনটাকে? হোম। ওয়েলকাম স্ক্রিন। দিস ইজ আওয়ার ওয়েলকাম স্ক্রিন। এই ওয়েলকাম স্ক্রিনে আপনাকে ওয়েলকাম করবে। অনেকের এই স্ক্রিন মেবি আসে না, এরকম প্রবলেম ফেস করছেন কেউ? ব্ল্যাঙ্ক আসে? জি ভাই, আমার তো এরকম আসে নাই, ব্ল্যাঙ্ক আসে। আচ্ছা, ব্ল্যাঙ্ক আসলে একটু সাবধান। কার এটা প্রবলেম হয়েছে? কে বললেন এটা? আমার টাচ কিয়া। আচ্ছা, সো আপু আপনার একটু সাবধান হইতে হবে, কারণ এটার কারণে আপনার কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, সো বি কেয়ারফুল, কারণ এটাতে কম্পিউটারে আগুনও লেগে যেতে পারে। এটার সলিউশনও আছে, দেখা দিচ্ছি, বাট তাহলে এখন সলিউশনটা কি করবো? অনেক ক্রিটিক্যাল। হ্যাঁ, আচ্ছা। ভালো করে দেখেন। এখানে পিএস এর আইকন দেখছেন না? এখানে ক্লিক করবেন একবার, এই হোম বাটন লেখা আছে, আইকন দেখছেন, এখানে ক্লিক করবেন একবার।
তো এই জিনিসটা এভাবে ক্লিক করবেন মাল্টিপল টাইম, অনেকবার ক্লিক করবেন, ক্লিক করে আনে এই হোমের এইখানটায় আনবেন, এই স্ক্রিনে আনে ছেড়ে দিবেন, তখন আপনার ওয়েলকাম স্ক্রিনটা লোড নিয়ে নিবে। বুঝছেন? অনেক ক্রিটিক্যাল প্রবলেম না? না ভাইয়া, আমি তো এটা করছি, সেদিন দেখাইলেন না, করার পরেও আপনার এটাতে যেরকম পিকচার শো করছে না, আমারটা তো ওরকম আসে না। আমার ওখানে একটা লোডিং হওয়ার পরে একটা ওয়েলকাম স্ক্রিন আসে আর কি। হ্যাঁ, এগুলো আসে না এর কারণ আপনি এগুলো রিসেন্টলি কোনো কাজ করেন নাই, করলে হয়তো এটা অ্যাড হয়ে যাবে, বাট এই স্ক্রিন আপনার প্রবলেম যদি হয় এটা করবে, এটাই বেসিক্যালি কিছু না, এটা একটা বাগ। হ্যাঁ, এরকম দিলে লোড নিয়ে নিবে, আর যদি তাও না আসে কোনো প্যারা নাই, না আসলে আসুক, না আসলে নাই, কোনো সমস্যা নাই, আপনি ফাইল থেকে নিউতে ক্লিক করলে এই স্ক্রিন পাবেন। সো এটা আমাদের জরুরি, ওইটা আসুক চাই না আসুক, ইট ডাজন্ট ম্যাটার। ভাইয়া, তো আপনি আমরা যখন তো নিউ ফাইল, ভয় পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, সো যখন আপনারা নিউ ফাইলে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম ক্যানভাস আসবে। এটা তো চিনেন, এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট ক্রিয়েশনের যে স্ক্রিনটা ইলাস্ট্রেটরের সেম। আপনি প্রিন্টের কাজ করলে প্রিন্ট, ওয়েবের কাজ করলে ওয়েব। সো লেটস গো ফর প্রিন্ট। আমরা প্রিন্টের জন্য একটা ফ্লায়ার বানাবো। হ্যাঁ, তো ফ্লায়ার বানানোর জন্য আমি পুরোটা বানাবো না, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিব, বানাবেন আপনারাই, কারণ আপনারা ইলাস্ট্রেটরের ফ্লায়ার বানাইছেন, আমি জাস্ট দেখাবো কেমনে কি ইউজ করতে হয়। সো প্রিন্ট ডকুমেন্ট নিলাম, এখানে লেটার সাইজ আছে আপনার 8.5/11 ইঞ্চিতে আছে। এখানে একটা জিনিস আমি বলে রাখি, যখনই আপনারা কোনো কিছু ডিজাইন করবেন, যাই বানান না কেন, আর্টবোর্ডে টিক চিহ্ন দিবেন না। এম আই ক্লিয়ার? আমরা ক্যানভাস নিয়ে কাজ করব, এখানে টিক চিহ্ন যেন দেয়া না থাকে, ঠিক আছে? ক্লিন রাখবেন। রেজুলেশন 300, কালার মোড যেহেতু প্রিন্ট, সো হবে CMYK। দ্যাটস ইট। অ্যাডভান্স অপশনে এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না, কারণ দিস ইজ দ্য কালার প্রোফাইল, আপনার ফটোশপের কালার প্রোফাইল, এগুলো চেঞ্জ করবেন না, তাহলে ফটোশপের কালার চেঞ্জ হয়ে যাবে। সো মোটামুটি আমাদেরকে এখানে হাইট উইথ দিতে হয়, 300 ppi দিতে হয়, আর একটা জিনিস কালার মোড দিয়ে চেক করবেন যে আমার আর্টবোর্ডে টিক চিহ্ন দেওয়া আছে নাকি নাই। এখন এখানে ব্লিড এরিয়া অ্যাড করতে হবে। হ্যাঁ, ইলাস্ট্রেটরের মতো এখানে ভাগ করে দেয়া নাই, এখানে আলাদা করে ভাগ করে দেয়া নাই, সো আমাদেরকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে। ম্যানুয়ালি যদি আমি উইথ এবং হাইটের সাথে ব্লিড যোগ করি, ফ্লায়ারের উইথের সাথে কতটুকু ব্লিড যোগ হয় বলেন দেখি, মনে আছে? বিজনেস কার্ডে বুঝাইছিলাম খুব সুন্দরভাবে। 0.25 প্লাস কত হবে? প্লাস দিয়ে লিখবেন 0.125 না 0.25, কোনটা? 125 যে বলছে উনি বুঝে নাই। বিজনেস কার্ডের ক্লাসে আপনাদেরকে শিখাইছি না, দুই পাশের উইথ ভাগ করে যোগ করা হয়, উইথের ব্লিড এরিয়া আমরা লেফটে দিই 0.125, রাইটে দিই 0.125, বাট এখানে যেহেতু লেফট রাইট 4 ভাগে দেওয়ার অপশন নাই, সো আমরা কি করব, লেফট রাইটের ব্লিড যোগ করে একসাথে লিখবো, সেটা হচ্ছে 0.25। সেম থিং হাইটের সাথেও যোগ করবেন প্লাস 0.25। তাহলে এখন আমরা যে এটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেট করে নিই, আপনি জাস্ট প্লাস চিহ্ন দিয়ে লিখে ক্লিক করলে নিয়ে নেবে। তো এখন আমরা যে সাইজটা পাচ্ছি, ক্রিয়েট করলাম, এটা কি আমাদের যেটা ক্যানভাস পাবো এটাকে ক্যানভাস বলে। তো এই ক্যানভাসটা কি ব্লিড সহ আছে না ব্লিড ছাড়া আছে এখন বলেন তো? ব্লিড সহ আছে। ব্লিড সহ আছে। এখানে কিন্তু কোনো অবজেক্ট পাথ, অফসেট পাথের অপশন নাই, হ্যাঁ, মেক গাইডস এর অপশন নাই, ফটোশপের মতো নাই। সো আমরা এখানে ম্যানুয়ালি হিসাব করে নিব। ম্যানুয়ালি কিভাবে করা যায়? সিম্পলি বক্স তৈরি করে, মাউথপিস মিউট করেন, সিম্পলি আমরা বক্স তৈরি করে হিসাব করতে পারি। দেখেন কিভাবে। সো আমরা এখানে রেক্টেঙ্গেল টুল নিব, এখানে রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পর আমি এখান থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল বানাবো, র্যান্ডম একটা রেক্টেঙ্গেল বানাবো, তাহলে আমার সামনে প্রপার্টিস প্যানেলটা চলে আসবে। যদি প্রপার্টিস প্যানেল না আসে, আপনি সিম্পলি উইন্ডো থেকে প্রপার্টিসটাকে নিয়ে আসতে পারেন নিজে। অ্যান্ড শেপটাকে যখন আপনি সিলেক্ট করবেন, হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে একটা কথা প্রথমে বলে দিয়েছিলাম প্রথম মকআপের ক্লাসে, এই দুটোতে টিক চিহ্ন দিয়ে রাখবেন, অটো সিলেক্ট অ্যান্ড শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। আপনারা সবাই কি মকআপ ট্রাই করছিলেন? জি ভাইয়া, ট্রাই করেছি। কারো কি এই বাউন্ডিং বক্স আসে নাই এমন কেউ আছেন? ভাইয়া এটা আসে না, অটো সিলেকশন। এই অপশনটা আসে না, ট্রান্সফর্ম কন্ট্রোলস, এইটা? জি না। আচ্ছা, যদি এটা না আসে তাহলে আপনাকে ম্যানুয়ালি করতে হবে, এই জন্য জিজ্ঞাসা করলাম। সো এই যে ছোট বড় করার অপশনটা না, এটা হচ্ছে এই যে ট্রান্সফর্ম কন্ট্রোলস এর অপশনটা, এটা বন্ধ করে দিলে দেখবেন আসবে না, আবার দিলে তারপর দেখায়, এটা কালার চেঞ্জ করলে দেখতে পারবেন আর কি, এই যে, ঠিক আছে? তো এটারই কাজ হচ্ছে এটা। যদি এটা না আসে ম্যানুয়ালি তাহলে করতে হবে, আপনি সিলেক্ট করে নেবেন লেয়ারটাকে, করে জাস্ট কন্ট্রোল টি দিলে ওইটা চলে আসবে, ঠিক আছে? সো তখন আপনাকে ম্যানুয়ালি করতে, এটা অনেক সময় গ্রাফিক্সের জন্য আসে না, সো আপনাকে ম্যানুয়ালি
কন্ট্রোল টি দিতে হবে, তাহলে এই ছোট বড় করার অপশনটা আপনি পাবেন। লেয়ারটাকে সিলেক্ট করে, বা ছবি হোক, লেয়ার হোক, শেপ হোক, হোয়াটএভার যাই হোক, জাস্ট লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিলে ওই ট্রান্সফর্ম কন্ট্রোলসে চলে আসবে, যদি আপনার ম্যানুয়ালি মানে অটোমেটিক্যালি এই অপশন না আসে তাহলে। আর যদি আসে তাহলে তো কিছু করার দরকার হয় না আর কি, ঠিক আছে? আচ্ছা, সো যে কোনো একটা র্যান্ডম বক্স আমরা তৈরি করে নিব। করে নেওয়ার পরে আমরা এখন এখানে ম্যানুয়ালি সাইজ ক্রিয়েট করব। এখন আমাদের এই পুরো আর্টবোর্ড বা ক্যানভাসটা আছে হচ্ছে 8.5 এর সাথে আর 11 এর সাথে আপনার ব্লিড এরিয়া যোগ করে। তাহলে আমি যদি এখন 8.5 ইঞ্চ বা 11 ইঞ্চের বক্স বানাই, অর্থাৎ লেটার সাইজ 8.5, এখানে ইঞ্চ উল্লেখ করবেন, IN ইঞ্চেস উল্লেখ করে দিবেন। আর সরি, আমি কোন জায়গায় দিছি, উইথ তো এটা 8.5 IN ইঞ্চেস, আর হাইট হবে আপনার 11 IN ইঞ্চেস। এখন যে বক্সটা আমরা তৈরি করলাম এটা হচ্ছে আমাদের কি সাইজ, লেটার সাইজ, রাইট? আমি যদি এটাকে মাঝামাঝি ভাবে মাউস দিয়ে ধরে বসায় দেই, তাহলে আমার চারপাশের যে সাদা এরিয়াটা দেখতে পাচ্ছেন ওটা আমরা কি পাচ্ছি বলেন তো? চারপাশ থেকে যেটা বাদ হয়ে গেল এটা আমরা কি পাচ্ছি? ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া। এবার কন্ট্রোলার দিয়ে রুলার নিয়ে আসবেন, রুলার আনে চারদিকে গাইড টান দিয়ে দিতে হবে। এখানে মেক গাইড টাইড করার অপশন নাই কিন্তু, সো আমাদের এই জন্য ম্যানুয়ালি সবকিছু করতে হয়। এই দিলাম গাইড, ওকে। ব্লিড এরিয়া শেষ। এখন আমরা যদি একটা বক্স বানায় ব্লিড এরিয়া বের করতে পারি, তাহলে এই বক্সটা থেকে যে প্রপার্টিস প্যানেলের এই যে 8.5 বা 11 থেকে আমি যদি মাইনাস করে দেই ব্লিড এরিয়ার অ্যামাউন্ট, তাহলে কি আমরা সেফ জোন পাবো না? কি মনে হয় বলুন তো? পাবো ভাইয়া। সো এখন এই সেম 8.5 বা 11 এর যে বক্সটা বানাইলাম এটা থেকে আমরা জাস্ট সিম্পলি মাইনাস করব 0.25, উইডথের থেকে মাইনাস হবে আর হাইটের থেকে মাইনাস হবে 0.25, ওকে। এন্ড দেন এটাকে আমরা সুন্দর করে মাউস দিয়ে ধরে মাঝামাঝি এনে বসাতে পারি, অটোমেটিক এই যে ধরে নিবে চুম্বকের মতো। এর কি বলে, এর যে স্মার্ট গাইডের মেকানিজমটা অনেক ভালো ইলাস্ট্রেটরের চেয়ে। মাঝামাঝি বসাইলাম, এবার চারদিকে চারটা গাইড টান দিয়ে দিবেন, দ্যাটস ইট, আপনার সেফ জোন রেডি, প্লাস ব্লিড এরিয়াও তৈরি হয়ে গেছে। দেখেন এই যে, এবার আমরা এই বক্সটার আর কাজ নাই, এটাকে ডিলিট করে দিলে আপনি দেখতে পারবেন আপনার লেআউট ফটোশপে রেডি হয়ে গেছে। বাইরের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা ব্লিড এরিয়া, প্রথম যে গাইড এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, আর ভিতরের যে গাইড এটা হচ্ছে আমাদের সেফ জোনের এরিয়া। বুঝতে পারছেন কিভাবে বানালাম আমরা এই হিসাবটা? যদি এটা আপনার কাছে কঠিন লাগে, দেয়ার ইজ অলসো অ্যানাদার ওয়ে যেখানে আপনি ইজিলি করতে পারবেন। সো এটা করার জন্য কি করতে হবে, সেম ভাবে একটা র্যান্ডম বক্স বানিয়ে নেবেন এন্ড আপনি প্রপার্টিস প্যানেলে আসবেন। আসার পরে এটার সাইজ, বক্সটার সাইজ দিবেন 0.25 ইঞ্চিস বাই 0.25 ইঞ্চিস, ঠিক আছে? মানে আমরা 0.25 ইঞ্চির বক্স বানিয়ে নিছি। এবার এটাকে সুন্দর করে এই কোণায় বসাই দিব, একটা গাইড টান দিব এভাবে। সেম ভাবে এই বক্সটাকে আমাদের নিয়ে যেতে হবে নিচে এই কোণায়। এটা হচ্ছে একদম মানে বাচ্চাদের প্রসেস আর কি, যদি আপনি প্লাস মাইনাস করে না করতে চান। এই যে, সো দুই পাশ থেকে আমরা মাইনাস করে দিচ্ছি না 0.125, তাহলে আমরা কি পেয়ে গেলাম বলুন তো? এটা কি এরিয়া পাইলাম আমরা? ব্লিড এরিয়া, ঠিক আছে। তো এটাকে যদি আবার আমি ভিতরে বসাই, আবার এই পাশ থেকে দুইটা গাইড টান দিই, তাহলে আমরা কি এরিয়া পাবো? বুঝছেন? এইভাবেও করতে পারেন, বলতে পারেন এটা বাচ্চাদের কাজ আর কি। আর ওইভাবে বক্স করে করলে তাড়াতাড়ি হয় এটার চেয়ে, কারণ একে এদিক থেকে ওদিক নিয়ে যাওয়া বহুত ঝামেলা, ছোট অবজেক্ট তো। এই এবার এটা ডিলিট করে দেন, ব্যাস আপনার সেফ জোন ব্লিড এরিয়া রেডি। আপনি আইদার ওইভাবে করেন কিংবা এভাবে ম্যানুয়ালি ভাগ করে নেন, একই কথা। বুঝতে পারছি? আপনার লেআউটে যখন রেডি হয়ে যাবে এরপর আপনাকে ফ্লায়ার বানাতে হবে। সো এটা বুঝছেন ডকুমেন্ট ক্রিয়েশন, ফ্লায়ারের জন্য কিভাবে ফটোশপে লেআউট তৈরি করবেন? জি ভাইয়া। জি ভাইয়া। এবারে আসেন আমাদের ফটোশপের কাজ শুরু। সো আমি শুরুতেই আপনাদের একটা কথা বলছিলাম যে এখানে শুধুমাত্র লেয়ার প্যানেলটাকে রাখবেন, আর কোনো প্যানেল রাখবেন না, কারণ লেয়ার নিয়ে আমাদের কাজ করতে হবে। ফটোশপ সবকিছু তৈরির জন্য আমাদের কি লাগবে? লেয়ার। বাম পাশে আপনি টুল বার পাবেন বা কন্ট্রোল প্যানেল পাবেন, উপরে আমরা মেনু বার পাচ্ছি, ঠিক আছে? এখন
আমরা প্রথমে একটা শেপ বানাবো। আমরা শেপ বানানো শিখি, কালার দিয়ে শিখি, তারপর একটা একটা করে যাবো। ফার্স্ট অফ অল একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আপনি চাইলে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে রেক্ট্যাঙ্গেল বানাতে পারেন, কিংবা শিফট ধরে পারফেক্ট স্কোয়ার বানাতে পারেন। সেম থিং ইলাস্ট্রেটরে যা কত, সার্কেলের ক্ষেত্রেও সেম, আপনি নর্মালিও বানাতে পারেন বা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আপনি ডিমও বানাতে পারেন। বুঝতে পারছি? এখানে পলিগন টুল নিয়ে আপনি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে পলিগন বানাতে পারেন, বাট আমার এটা 23 সাল না সরি 22 সালের দেখে এরকম আসতেছে, আপনাদের এরকম আসবে, বহুত ঝামেলা করে। এই যে আপনাদের যদি পলিগন না আসে, ট্রায়াঙ্গেল আসে, খুব টেনশনের কিছু নাই। আপনি ট্রায়াঙ্গেল বা পলিগন যাই আসুক, এটাকে সিলেক্ট করে প্রপার্টিস প্যানেলে আসলে আপনি এখানে এই যে দেখেন কোণা সিলেক্ট করার অপশন পাবেন, সাইডস, কয়টা সাইড চাচ্ছেন বা কয়টা কোণা চাচ্ছেন এখানে দিতে পারবেন। আপনার যদি 6টা লাগে 6 দিয়ে এন্টার দিবেন, আপনার এটা পলিগন পরিণত হয়ে যাবে। ঠিক আছে? আপনি মনে রাখবেন, আপনাকে এখানে যখনই কাজ করবেন আপনাকে ওই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে যে লেয়ারে কাজ করতে চাচ্ছেন। তো এই শেপটাকে যদি আপনি 5টা কোণা দিতে চান 5 দিয়ে এন্টার দিবেন, তাহলে 5টা কোণা হয়ে যাবে। আপনি যদি 8টা কোণা চান 8 দিয়ে এন্টার দিবেন, 8টা কোণা হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারছি? এই এই হচ্ছে আমাদের পলিগন। বাদ বাকি সব সেম, মানে সেম। আপনি চাইলে প্রপার্টিস প্যানেল থেকে সবগুলোকে এডিট করতে পারবেন। এই যে এটার আপনি চাইলে এখান থেকে এই যে এটার সাইজ সেট করতে পারেন। হ্যাঁ, আপনি রেক্ট্যাঙ্গেলটাকে বড়ও করতে পারেন, ছোট করতে পারেন, যেমনি ইচ্ছা তেমনি মডিফিকেশন আপনি এখান থেকে করতে পারবেন। এই হলো আমাদের শেপ। যখন আপনি একটা শেপ বানাবেন, আপনি একটা জিনিস নোটিস করবেন, আমাদের ডান পাশে একটা লেয়ার তৈরি হয়েছে, দেখেন এই একটার জন্য একটা লেয়ার তৈরি হয়েছে, আর এটা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা সবসময় থাকবে, তালা মারা আছে, দেখেন লক করা আছে, ও থাক লক করা। ঠিক আছে? আমরা এই যে রেক্ট্যাঙ্গেলটা বানালাম, আমি যদি আরেকটা শেপ বানাই দেখবেন ডান পাশে আরেকটা লেয়ার ক্রিয়েট হবে, দেখেন এই যে আরেকটা তৈরি হয়েছে, আরেকটা বানাইলে আরেকটা লেয়ার। হ্যাঁ, দেখেন যতগুলো বানাবেন ততগুলা করে আপনার ডান পাশে লেয়ার্স ক্রিয়েট হবে। সেম ভাবে আমি যদি এখানে আরেকটা বানাই, আরেকটা লেয়ার হবে। আমি আরেকটা পলিগন বানাই বা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল বা হোয়াট এভার ট্রায়াঙ্গেল বানান, আরেকটা লেয়ার তৈরি হবে। দেখছেন? তো আপনি এখানে যা যা এলিমেন্ট বানাবেন প্রত্যেকটার জন্য একটা করে লেয়ার তৈরি হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখানে আমাদেরকে লেয়ার মাস্ট বি সিলেক্টেড থাকতে হবে যেটাতে আপনি কাজ করতে চাচ্ছেন। লেয়ার যদি সিলেক্ট না থাকে তাহলে ওই শেপে বা ওই জিনিসটাতে কাজ হবে না, সেটা শেপ হোক, ছবি হোক বা যে কোনো কিছু হোক। আপনি যেটাতে কাজ করতে চাচ্ছেন মাস্ট বি দেখবেন আপনার লেয়ারটা সিলেক্টেড আছে কিনা। তো আমরা একটা শেপ বানালাম, এবার আমরা চাইলে এই শেপের মধ্যে কালার টালার অ্যাপ্লাই করতে পারি। সো কালার কেমনে অ্যাপ্লাই করে, প্রপার্টিস প্যানেলেই পাবেন আপনি। এখানে আপনি ফিলের উপর ক্লিক করে আপনি চাইলে এখানে কালারের সোয়াচ গুলো দেখতে পাবেন। এগুলো সুন্দর গ্রুপ করে দিছে যে আপনি RGB কালার দিতে চাইলে এগুলা, CMYK কে দিতে চাইলে এগুলা, গ্রে স্কেল কালার দিতে চাইলে এগুলা, প্যাস্টেল কালার এগুলা, লাইট কালার এগুলা, ডার্ক কালার এগুলা দিয়ে দিছে গ্রুপ করে করে। তো আমরা এখান থেকে আপাতত একটা প্যাস্টেল কালার দিলাম, হচ্ছে ধরেন এটা এইটা, এই কালারটা সুন্দর আছে, এই যে প্যাস্টেল কালার। এগুলো হচ্ছে সোয়াচেস আপনার। ঠিক আছে? এখান থেকে আমি সোয়াচ থেকে কালার দিতে পারি। এরপরে আমি চাইলে কি করতে পারি, ডাইরেক্ট নিজের ইচ্ছা মতো কালার কোড কিংবা আইড্রপার দিয়ে কালার নিতে পারি। এখানকার আইড্রপার টুল ইলাস্ট্রেটরের মতো না যে আমি আইড্রপার নিব, ক্লিক করব, শেপে কালার চলে আসবে, এমনটা না। সো আমাকে এখানে কালার দিতে হইলে কিভাবে দিতে হয় দেখেন। আমি একটা ছবি নিয়ে আসি, ফাইল থেকে প্লেস এমবেডেড, যে কোনো একটা ছবি পিক করে নিয়ে আসলাম, ধরেন আপাতত ধরেন এইটাই নিয়ে আসলাম, আপাতত ওইটাই থাক। ধরেন এই ছবিটা থেকে আমি কালার বসাতে যাচ্ছি আমার শেপের মধ্যে। সো শেপটা সিলেক্ট করবেন, প্রপার্টিস প্যানেলে আসবেন, ফিলের উপর ক্লিক করবেন। আমরা এই যে এই বক্সটা দেখতেছেন এটাকে কাজে লাগাবো। এটাতে ক্লিক করলে আপনি দেখবেন কালার মিক্সার পাবেন। এই কালার মিক্সার যেটা, এটাতে আপনি ইচ্ছা মতো আপনি কালারটাকে স্যাচুরেট করতে পারেন, ডার্ক করতে পারেন, লাইট করতে পারেন, কিংবা আপনি অন্য কালারও অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, এটাতে আপনি কালার দিতে পারছেন নিজের ইচ্ছা মতো স্যাচুরেট করতে। এখানে কালার কোড অ্যাপ্লাই করতে পারেন আপনি চাইলে, কিংবা আপনি যখন এই লেয়ার থেকে বাইরে আসবেন, মানে এই প্যানেলটা থেকে বাইরে আসবেন, অটোমেটিক্যালি দেখবেন আপনার এই জায়গায় আইড্রপার অ্যাক্টিভেট হয়ে গেছে অটো। এখন আপনি যেই কালারের উপর ক্লিক করবেন দেখবেন ওই কালারটা এখানে সিলেক্ট হচ্ছে। দেখছেন? আমি যেই কালারের উপর ক্লিক করতেছি ওই কালারটা এখানে সিলেক্ট হচ্ছে ডান পাশে এই জায়গায়। সো আমি এই পার্পল কালারটা দিলাম, দিয়ে ওকে করলে দেখবেন যে আমার শেপটার মধ্যে ওই পার্পল কালারটা চলে আসছে। সেম ভাবে আমি আবার যদি এই শেপের মধ্যে কালার চেঞ্জ করতে চাই, আইড্রপার দিয়ে ফিলের উপর ক্লিক করব এবং এখান থেকে আমি একবারে যে কোনো একটা আইড্রপার অ্যাক্টিভেট হয়ে যাবে। মাউস বাইরে আনলে আইড্রপার অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি চাইলে এই অরেঞ্জ কালারটা দিতে পারি, দিয়ে ওকে করলাম, আমার ওই কালারটা এখানে চলে আসবে। দেখেন, বুঝতে পারছেন আইড্রপার কোথায় পাবো আমরা? এই যে এই কালার চলে আসছে, এখান থেকে নিলে এই কালার চলে আসবে। ক্লিয়ার? আইড্রপার অ্যান্ড কালার কোড, আর এগুলো হচ্ছে সোয়াচেস। এখন আমি যদি এই শেপটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, সব প্রপার্টিস প্যানেলে পেয়ে যাবেন। হ্যাঁ, সো এই ফিলের উপর ক্লিক করবেন, যেহেতু ফিলে গ্রেডিয়েন্ট দেবো, ফিলের উপর ক্লিক করবো, এই যে 3 নম্বর বাটন যেটা, এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। ক্লিক করেন,
ক্লিক করলে যে আপনার গ্রেডিয়েন্ট প্যানেল এখানে চলে আসবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে কি করতে পারি, নিচের যে বক্স দুটো দেখতেছেন এটা হচ্ছে কালারের বক্স, উপরের যে বক্স দুটো দেখতেছেন ওইটা হচ্ছে আমাদের অপাসিটির বক্স, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এখানটায় এই উপরের বক্সের থেকে অপাসিটি কমাই তাহলে এই কালারের অপাসিটি কমাবে, আর এটা থেকে অপাসিটি কমালে এই কালারের অপাসিটি ও রিডিউস করবে। উপরে কিছু আপনাকে বিল্ট ইন গ্রেডিয়েন্ট বানায় দিছে, যেমন পিঙ্কের ভিতর গ্রেডিয়েন্টের শেড দেখানো দিয়ে দিছে আপনাকে। এগুলো ক্লিক করলে মানে এগুলো সোয়াচ বা প্রিসেট বলতে পারেন যে বিল্ট ইন ভাবে দেওয়া আছে। আপনি যদি ম্যানুয়ালি বানাতে চান বানাতে পারেন। কিভাবে, আপনাকে এই যে বক্সের উপর ডাবল ক্লিক করতে হবে, করে আমরা ইজিলি এখান থেকে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, ওকে দিলাম, বসে গেছে ওই কালারটা। ডান পাশে আসলাম, বক্সের উপর ডাবল ক্লিক করলাম, যে কোনো একটা কালার দিলাম এই টাইপের, দিয়ে ওকে করলাম, ওই কালারটা চলে আসছে। দেখেন সেম ওই আপনার ইলাস্ট্রেটরে যেমন আর কি ডবল ক্লিক করে দিতে হয়, সেম এখানে যদি আপনি ডবল ক্লিক করেন। ও আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই ছবিটা লাগবে। যদি ছবি থেকে গ্রেডিয়েন্ট বানাতে চাই, গ্রেডিয়েন্ট নিলাম, এই যে এখানে বক্সের উপর ডাবল ক্লিক করলাম, কালার মিক্সারের অপশনটা আসছে, মাউস থেকে বাইরে নিয়ে আসলে আইড্রপার অ্যাক্টিভেট হয়ে যায়। তো এখান থেকে ধরেন আমি এই কালারটা নিলাম, ওকে করলাম, ওই দেখেন ওটা বসে গেছে। ডান পাশের গোল্লার উপর বক্সের উপর ডাবল ক্লিক করে আমি ধরেন এখান থেকে এই কালারটা নিচ্ছি, ওই দেখেন চলে আসছে, ওকে করলাম, চলে আসছে। ছবি থেকেও গ্রেডিয়েন্ট আপনি ডিরেক্টলি এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে, কালার নিতে পারবেন আর কি, ছবি থেকে যদি নিয়ে গ্রেডিয়েন্ট বানাইতে আপনার ইচ্ছা করে। আপনি যদি কালার অ্যাড করতে চান এই সেম ভাবে এই স্লাইডারের নিচে ক্লিক করবেন, নতুন একটা বক্স ক্রিয়েট হবে এবং এখানে আপনি ডাবল ক্লিক করে আরেকটা কালার আপনি অ্যাপ্লাই করতে পারেন। ধরেন আমরা এরকম একটা কালার দিয়ে ওকে করলাম, হয়ে গেছে। যদি কালার ডিলিট করতে চান এইটাকে ক্লিক করে নিচের দিকে টান দিবেন, কালার ডিলিট হয়ে যাবে। আর উপরের বক্সগুলোর কাজ হচ্ছে অপাসিটি। সো আমি এই কালারের উপরের বক্সটাকে সিলেক্ট করলে এখানে দেখবেন অপাসিটি অ্যাক্টিভেট হয়ে গেছে এই জায়গায় উপরে। চাইলে আমি এখান থেকে অপাসিটিটাকে রিডিউস করে দিতে পারি, এখানে এই যে কমে গেছে। আর এই পাশটা ট্রান্সপারেন্ট, আমি 0 করে দিলে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, দেখেন এই যে এক সাইডের অপোজিটে যেহেতু 0, অর্থাৎ এটার কালার যেহেতু 0, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এটাকে যদি আবার আমি 100 করে দিই, এই যে চলে আসছে। আর এই পাশের অপোজিটকে যদি 0 করতে চান, এই পাশের অপোজিটের বক্স সিলেক্ট করে 0 করে এন্টার দিবেন, তাহলে ওই পাশে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে কালারের অপোজিটি, কোন পাশে আপনি কত পার্সেন্ট কালার দেখাতে চাচ্ছেন সেটা। ওকে, ডান। এরপরে যেটা আছে এখানে দেখেন আপনি গ্রেডিয়েন্টের মোড দিতে পারবেন। আপনি চাইলে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল দিতে পারেন, আপনি চাইলে রিফ্লেক্টেড করতে পারেন, আপনি চাইলে ডায়মন্ড করতে পারেন। এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট করা যায়। সো আমরা এখান থেকে আপাতত লিনিয়ারই রাখতেছি। ডান পাশেরটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে চান সেটা। আমি যদি 45 দিয়ে এন্টার দেই তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, দেখেন বাঁকা হয়ে গেছে। আমি যদি 0 ডিগ্রি দিই, 0 দিয়ে এন্টার করি, তাহলে দেন পাশাপাশি হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আমরা চাইলে এখান থেকে একটা অপশন আছে, আপনি দেখেন এখান থেকে আমরা ঘড়ির মতো একটা অপশন পাচ্ছি, এটা দিয়ে অ্যাঙ্গেল সেট করা যায়। আপনি এদিকে যদি দেন আপনার গ্রেডিয়েন্ট দেখবেন ওই অ্যাঙ্গেলে হচ্ছে, দেখছেন এই। আর আপনি এগুলোকে বাড়ায় কমায় তো মিক্স করতেই পারেন, এই যে বাড়বে কমবে এদিকে, বুঝতে পারছেন গ্রেডিয়েন্টের অপশনটা। সবাই বুঝছেন? জি ভাইয়া। আবার যদি আপনি সলিড কালারে যেতে চান, এই গ্রেডিয়েন্টের পাশের বক্স হচ্ছে সলিড কালার, আপনি একটা কালার দিয়ে দেন, দ্যাটস ইট, সলিড কালারে চলে আসবে। আবার সেম থিং, এই ফিলে যা কিছু দেখলেন এতক্ষণ স্ট্রোকের ক্ষেত্রে ওই সেম, কোনো সেটিংস চেঞ্জ নাই, সেম টু সেম কাজ করে, স্ট্রোক যা ফিলও তাই। সো আমরা এখন একটা শেপ বানাইতে পারবো আর কালার দিতে পারবো সবাই। জি ভাইয়া। ভাইয়া প্রপার্টিসটা কি উইন্ডোজ থেকে আনবো? হ্যাঁ, উইন্ডো থেকে প্রপার্টিজ, এই যে আর প্রতিটা আচ্ছা। শেপের জন্য কি আলাদা আলাদা লেয়ার অটো হবে? অটো হবে, হ্যাঁ। আপনি প্রত্যেকটা শেপ না, আপনি ফটোশপে যাই বানাবেন সবকিছুর জন্য আলাদা আলাদা লেয়ার তৈরি হয়ে যাবে। আপনি যদি একটা লেখাও লেখেন ওইটারও আলাদা লেয়ার হবে। আপনি 50টা লাইন আলাদা আলাদা বানাবেন, 50টা আলাদা আলাদা লেয়ার তৈরি হবে লাইন, হ্যাঁ। আর আপনি যদি একটা লেখার মধ্যে ইন্টার দিয়ে দিয়ে লেখেন তাইলে হবে না, তখন একটাই লেয়ার হবে। বাট আপনি যদি আলাদা আলাদা ক্লিক করে করে নতুন নতুন লাইন লেখেন তাহলে নতুন নতুন লেয়ার আপনার এখানে তৈরি হবে, ঠিক আছে। এই গেল শেপের মধ্যে কালার দেওয়া। এখন এই কালার দেওয়ার আরেকটা অপশন আছে, হ্যাঁ। আপনি চাইলে এখান থেকে দিতে পারেন প্রপার্টিস প্যানেল থেকে। এটা দেখাইলাম কেন, কারণ সবকিছু আপনি একবারে পেয়ে যাচ্ছেন, বাট এখানে কন্ট্রোল প্যানেল থেকেও কাজ করা যায়। সো যেমন উপরের কন্ট্রোল প্যানেল, আমাদের এই যে উপরের যে কন্ট্রোল প্যানেলটা, এটা হচ্ছে আমাদের নর্মালি ফটোশপে ফিক্সড, ইলাস্ট্রেটরে ফিক্সড থাকে। ফিল কালার আর স্ট্রোক কালার এখানে ফিক্স থাকে না।
এখানে কি করতে হয়, আপনাকে যেই টুল সিলেক্ট করবেন ওই টুলের অপশনগুলো এখানে আসে, অর্থাৎ যেই টুল সিলেক্ট হবে তা ওটার অপশনগুলো আপনি এখানে দেখতে পারবেন। সো আমি যদি এখান থেকে যেমন ধরেন ফরসে পেন টুল নেই, ওর উপরে কন্ট্রোল প্যানেল চেঞ্জ হয়ে গেছে দেখেন। আমি যদি এখান থেকে শেপ টুল নেই, এর কন্ট্রোল প্যানেল আবার চেঞ্জ হয়েছে। আমি যদি এখানে আইড্রপার নিই, এর কন্ট্রোল প্যানেল দেখেন উপরে চেঞ্জ। সো উপরে কন্ট্রোল প্যানেলটা কিভাবে কাজ করে, আপনি যেই টুল সিলেক্ট করবেন ওই টুলের অপশনগুলো এখানে শো করবে। এটাকে কাজে লাগানো যায় কেমনে তাহলে? সো আমাকে এই লেয়ারটা ধরতে হবে, এই লেয়ারটা সিলেক্ট করলাম। এই লেয়ারটা হচ্ছে আপনার শেপ, যেহেতু এটা একটা শেপ লেয়ার, সো আমার এখানে কাজ করবে হচ্ছে শেপ টুল। সো আমরা এটাকে সিলেক্ট করে সুন্দর করে শেপ টুলটা অ্যাক্টিভেট করবো, এখান থেকে নিলাম। হ্যাঁ, এখন দেখেন শেপের অপশনগুলো এখানে চলে আসছে। এইখানে আপনি যে বক্স দেখতেছেন না, ফিল আর স্ট্রোক, আপনি যদি এখানে ক্লিক করেন সেম অপশন পাবেন প্রপার্টিজে যা পাইছেন। এইখান থেকে আপনি কালার দিতে পারেন শেপের মধ্যে। বেসিক্যালি সেম অপশনস, এখানে আপনি যে কালার পি মিক্সারের বক্সটা পাবেন, কিংবা আপনি এখানে গ্রেডিয়েন্টের বক্স পাবেন, এই একই জিনিস যেটা আপনি একটু আগে প্রপার্টিজ প্যানেলে দেখে আসছেন। খালি পার্থক্য হচ্ছে আমরা এতক্ষণ ওটা কোথা থেকে করছিলাম, উইন্ডো থেকে প্রপার্টিজ এনে সবকিছু এখানে করছিলাম, অথবা আপনি এখান থেকে না করে শেপ সিলেক্ট করে জাস্ট এটা যেহেতু শেপ টুল বা শেপ লেয়ার, তো আমরা কি করতে পারি, শেপ টুলটা অ্যাক্টিভেট করলে এর অপশনগুলো আমরা এখান থেকে এডিট করতে পারবো। বুঝাইতে পারছি? দুইভাবে কালার দিয়া দেখালাম, আরো অনেকভাবে কালার দেওয়া যায়, আরো দুইভাবে কালার দেওয়া যায়। তো আপাতত 1 2 3 আরো 3 ভাবে কালার দেওয়া যায়। ওটা নিয়ে মাথা ঘামায় না, যেটুকু দেখালাম এইটুকুই দেখেন। আইদার আপনি উইন্ডো থেকে প্রপার্টিজ প্যানেলে যে আপনি শেপে কালার অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি শেপ টুলটা, যেহেতু এটা একটা শেপ, সো আপনি সুন্দর করে শেপটাকে সিলেক্ট করে শেপ টুলটা অ্যাক্টিভেট করে দিলে এই অপশনটা আপনি এখানটায় পাবেন। সো আইদার আপনি এই কন্ট্রোল প্যানেল থেকে কাজ করেন আর প্রপার্টিজ প্যানেল থেকে কাজ করেন, একই কথা। আচ্ছা, শেপ বানানো কালার দিয়ে ক্লিয়ার সবার? জি ভাই। জি ভাই। ওকে, এরপরে আসেন হচ্ছে লেখালেখি। সো আমরা এখানে টাইপ টুল নিব, ক্লিক করবেন, সিলেক্ট হবে টাইপ টুল। নেওয়ার পর আপনি নর্মালি ক্লিক করলে একটা লাইন তৈরি হবে, আর আপনি এখানে নর্মালি যা লেখেন লিখবেন, ইন্টার দিয়ে নিচে আসবেন, লিখতেছেন। হ্যাঁ, সো এখানে যেহেতু একটা লাইনের একটা টেক্সট বক্স বাকি একবার ক্লিক করে আমরা লিখছি, এই জন্য কয়টা লেয়ার তৈরি হয়েছে? একটা লেয়ার তৈরি হয়েছে, দেখছেন? আমি যদি এখন এখানটায় একটা ক্লিক করলাম, এই দেখেন একটা লেয়ার হয়েছে। আবার আমি আরেকটা ক্লিক করেন এখানটায়, এর কনফার্ম করে দিলাম, সরি ভুল হয়েছে আমার, কনফার্ম করে দেন, লেখাটা কনফার্ম হয়ে গেল। আবার ক্লিক করেন, আরেকটা লেয়ার তৈরি হয়েছে, কনফার্ম করেন, আবার ক্লিক করেন, কনফার্ম করেন, আরেকটা লেয়ার তৈরি হয়েছে, দেখেন। সো আপনি এখানে যতবার ক্লিক করবেন টাইপ টুল নিয়ে, ততবার নতুন নতুন লেয়ার তৈরি হবে, এন্ড আপনাকে মাথায় রাখতে হবে কোন লেয়ারে কোন কাজ করতেছেন। ঠিক আছে? আপনার যদি টেক্সট বক্স বানাতে মন চায়, টাইপ টুল নিয়ে ক্লিক এন্ড ড্র্যাগ করতে পারেন আপনি এই জায়গায়। এই যে এখানে টেক্সট বক্স ক্লিক করতে পারেন, ক্লিক এন্ড ড্র্যাগ, তাহলে আপনার জন্য একটা টেক্সট বক্স তৈরি হয়ে যাবে। এখন আপনি যা কিছুই লেখেন না কেন এই বক্সের ভিতরে থাকবে, দেখেন এই বক্সের বাইরে যাবে না। বুঝাতে পারছি? টেক্সট বক্স এন্ড টাইপ। এখন আসেন এই টাইপের অপশনগুলো আমরা কই থেকে পাবো। ধরেন টাইপ টুল নিয়ে আমরা এখানে ক্লিক করলাম, এখানে লিখলাম হচ্ছে গ্রাফিক ডিজাইন। মাউথপিস মিউট করেন, নয়েজ করতেছে, ফ্যানের নয়েজ বা কিছু একটা নয়েজ করতেছে কারণ। এই যে গ্রাফিক ডিজাইন লিখলাম, এখানে রাখলাম, বসা দিলাম। ওকে, এখন টাইপের অপশনটা যদি আনতে চান কই থেকে আনতে পারেন? শর্টকাট কন্ট্রোল টি, বাট নর্মালি যদি আপনি সিলেক্ট করে কন্ট্রোল টি দেন হবে না। আপনাকে টাইপের অপশনটা আনার জন্য কি করতে হবে? টাইপ টুল নিতে হবে। ভালো করে দেখেন, টাইপ টুল নিবেন, লেখার উপরে ক্লিক করবেন, এই যে ব্লিঙ্কারটা আসছে না লেখার, এই ব্লিঙ্কারটা আসার পরে কন্ট্রোল টি দিবেন, তাহলে টাইপের অপশনটা আসবে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, নর্মালি যদি আপনি টাইপ টুল নিয়ে মানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল টি দেন, তাহলে কিন্তু এই ছোট বড় করার অপশনটা অ্যাক্টিভেট হবে। এই দেখেন উপরের ক্রস আর টিক দেখলে বুঝবেন যে আপনার ট্রান্সফর্ম কন্ট্রোলস অ্যাক্টিভেট হয়েছে। ছোট বড় করার অপশনটাকে বলা হয় ট্রান্সফর্ম কন্ট্রোলস। ঠিক আছে, এটা অ্যাক্টিভেট হয়ে যাবে নর্মালি যদি আপনি কন্ট্রোল টি দেন। আপনাকে কি করতে হবে? টাইপ টুল নিয়ে লেখার উপরে ক্লিক করতে হবে, এই যে ব্লিঙ্কারটা আসবে, আসার পরে কন্ট্রোল টি দিলে আপনার টাইপের অপশন চলে আসবে। বা এটাও আপনি উইন্ডো থেকে আনতে পারেন। কেমনে? আপনি জাস্ট সিম্পলি যাবেন উইন্ডো থেকে নিবেন হচ্ছে ক্যারেক্টার, দেখেন ক্যারেক্টার কই আছে, এই যে চলে আসবে। উইন্ডো থেকে ক্যারেক্টার আনতে পারেন, অথবা ওই যে আমি বললাম টাইপ টুল নিয়ে লেখার উপর ক্লিক করে কন্ট্রোল টি দিলে ওটা চলে আসবে। এবার আপনি নর্মালি যেভাবে এডিট করেন ওভাবে এডিট করতে পারেন। লেখাটাকে সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে আপনার যে ফন্ট ইনস্টল করা আছে কম্পিউটারে সবগুলোই পাবেন। এটা দিলাম একটা এলারন, অ্যান্ড এটাকে আমরা চাইলে বোল্ড, হেভি, ব্ল্যাক যেমন ইচ্ছা তেমন করতে পারি। ঠিক আছে, ফন্ট সাইজ আমরা এখান থেকে বড় ছোট করতে পারবো। ঠিক আছে, তারপরে হচ্ছে লাইন হাইট,
এটাতে লাইন হাইট কাজ করবে না, কারণ এটা একই সিঙ্গেল লাইন, সো এটাতে কোনো লাইন হাইট কাজ করবে না। এটা হচ্ছে লেটার স্পেসিং, লেখার মাঝখানে আপনি গ্যাপ দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, ঠিক আছে, দ্যাটস ইট। আর কালার যদি দিতে চান লেখার মধ্যে, সিম্পলি যে আপনি এখান থেকে কালার দিতে পারেন, এই যে ওকে করবেন কালার, এই যে। আর যদি কালার মিক্সার চলে আসে, মাউস বাইরে আনলে কি অ্যাক্টিভেট হবে বলেন তো? আইড্রপার অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আপনি যে কোনো একটা কালার, যেমন সাদার উপর ক্লিক করছি, সাদা কালার নিয়ে নিচ্ছে, যে কোনো একটা কালার ক্লিক করলে ওই কালারটা দিয়ে দিবে আপনাকে, বুঝতে পারছেন? আপনি যদি শুধুমাত্র একটাকে এডিট করতে চান তাহলে কি করবেন, মানে শুধু একটা নির্দিষ্ট লেখাকে, সো টাইপ টুল নেবেন, এই লেখাটাকে আবার হাইলাইট করবেন অ্যাজ ইউজুয়াল যেভাবে করেন, করলাম। এবার আপনি একের লাইট করে দিলাম, একটা বোল্ড একটা লাইট, আপনি এটাকে হাইলাইট করে এর কালারও চেঞ্জ করে দিতে পারেন, বুঝতে পারছি? মানে টাইপ টুল নিয়ে যদি হাইলাইট করতে মন চায়, হাইলাইট করে করে আপনি ওটাকে সেটিংস পাল্টাতে পারবেন। টাইপ টুলটা কি বুঝতে পারছেন? টাইপ টুল আনে কেমনে? লেখার উপরে ক্লিক করে ব্লিঙ্কারটা আসার পরে কন্ট্রোল টি দিলে এটা আসবে, নয় নর্মালি কিন্তু আসবে না। আর যদি এভাবে আনতে না চান শর্টকাটে, তাহলে উইন্ডো থেকে ক্যারেক্টারের অপশনটাতে ক্লিক করলে টাইপের অপশন চলে আসবে, বুঝছেন? লেখালেখি আর এই যে বড় হাত ছোট হাত আন্ডারলাইন এগুলো তো আপনারা দেখছেন অলরেডি। শেপ বানানো লেখালেখি এই দুটো ক্লিয়ার সবার? কালার দেয়া, শেপ বানানো, লেখালেখি। জি ভাই ক্লিয়ার। এবারে আসুন যে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক কেমনে করে? সো আমরা একটা শেপ বানালাম, এই যে শেপটার মধ্যে একটা কালার দিই তাহলে দেখতে পারবেন, এই যে দিলাম। সেটার মধ্যে আমরা একটা ছবি ক্লিপিং মাস্ক করবো, দেখেন শেপ বানাইছি, এখানে একটা লেয়ার তৈরি হয়েছে, ভালো কথা। এর উপরে আমরা ছবি নিয়ে আসি একটা ফাইল থেকে, প্লেস এমবেডেড, এখানে ডাউনলোড থেকে ধরেন আমরা একটা ছবি নিয়ে আসলাম, প্লেস করে দিলাম, ঠিক চিহ্ন দিয়ে কনফার্ম করে দিলাম। এখন আমি এখানে একটা জিনিস বলে দেই, ইলাস্ট্রেটরে ছবি উপরে থাকে না শেপ উপরে থাকে? কোনটা উপরে থাকে বলুন তো? শেপ উপরে থাকে। এখানে কাজ করবেন উল্টা ভাবে, তাহলে কি হবে? কোনটা উপরে আসবে? ছবি উপরে থাকবে। দেখেন ছবির লেয়ারটা উপরে আছে, শেপের লেয়ারটা নিচে আছে। এন্ড ছবিটা অবশ্যই শেপের উপরে থাকতে হবে, ইমিডিয়েট উপরে থাকতে হবে। ইমিডিয়েট উপরে বুঝেন তো না? ইমিডিয়েট সিনিয়র তো বুঝেন সবাই নাকি? তো একদম উপরে থাকতে হবে। এর মাঝামাঝি যদি আরো কোনো লেয়ার থাকে, যেমন আইডিয়া দিই, কয়েকটা ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি করলাম, যদি এরকম হয় ছবি এই যে এখানে, তার নিচে আরো 4-5টা লেয়ার, তার নিচে শেপ, তাহলে কিন্তু আপনার ক্লিপিং মাস্ক কাজ করবে না, এটা মাথায় রাখবেন। তাহলে কিন্তু আপনার ক্লিপিং মাস্ক কাজ করবে না। আপনার অবশ্যই ছবির লেয়ারের ঠিক নিচেই শেপের লেয়ারটা থাকতে হবে, নাহলে কিন্তু ক্লিপিং মাস্ক করবে না। ইলাস্ট্রেটরে যেমন আমি শেপ যতই নিচে, ছবি যতই নিচে থাক, তাও কিন্তু ক্লিপিং মাস্ক করে, এ করবে না। সো এখানটায় আপনাকে মাথায় রাখতে হবে, যদি এরকম অনেক নিচে থাকে লেয়ার, আপনি এটাকে টান দিয়ে ধরে উপরের দিকে আনতে পারেন, উপরে নিচে করতে পারেন লেয়ারকে। হ্যাঁ, এটাই কিন্তু ওই যে লেয়ার আগে পিছিয়ে করে, দেখেন উপরে আনলে উপরে, নিচে নিয়ে গেলে নিচে। হ্যাঁ, কিংবা আপনি ওই যে শর্টকাট যেটা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, ওইটা দিয়ে ওই যে উপরে নিচে করতে পারেন। এই যে ডান পাশে লেয়ার প্যানেল দেখেন, উপরে নিচে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে লেয়ারটাকে সিলেক্ট করে। তো আমরা ওইভাবে করতে পারি, বা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে লেয়ারটাকে টান দিয়ে ধরে উপরে নিচেও করে দিতে পারি, যেটা উপরে আনতে ইচ্ছা ওটা। সো ওই ব্ল্যাঙ্ক লেয়ারগুলো ডিলিট করি। সো ক্লিপিং মাস্ক করার সময় আমাদের মনে রাখতে হবে ছবিটা যেন ঠিক ইমিডিয়েট শেপের উপরে থাকে। এবার লেয়ার প্যানেল থেকে জাস্ট ছবিটাকে সিলেক্ট করবেন, লেয়ার প্যানেল থেকে শুধুমাত্র ছবিটাকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, এখানে দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্কের অপশন আছে, এই যে দিয়ে দিলাম। আপনার ছবিটা নিচে শেপের সাথে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন যখন ছবিটা শেপের সাথে ক্লিপিং মাস্ক হয়ে গেছে, এখানে একটা জিনিস দেখেন, কিভাবে বুঝবেন যে ছবিটা শেপের মধ্যে ক্লিপিং মাস্ক? আপনি দেখবেন ছবির থাম্বনেলটা একটু ডান পাশে সরে যাবে এবং এখানে একটা তীর চিহ্ন আসবে এরকম, এবং এই তীর চিহ্ন ইন্ডিকেট করতেছে যে তোমার উপরের ছবিটা নিচের শেপের ভিতরে আছে, তার মানে ক্লিপিং মাস্ক করা আছে। উপরের ছবিটা ও ইন্ডিকেট করছে নিচের লেয়ারের মধ্যে ক্লিপিং মাস্ক করা আছে। এখন নিচের লেয়ারটা যেমন আপনার ওইরকম ক্লিপিং মাস্ক হবে, সার্কেল হলে সার্কেল, ট্রায়াঙ্গেল হলে ট্রায়াঙ্গেল, পলিগন হলে পলিগন, ঠিক আছে? আপনি যদি এখন নর্মালি এডিট করতে চান, আহারে না, আপনাদের এখানে প্লিজটা ক্যান মিউট করেন? এই রাকিব স্যার, আমি মেয়াজটা খারাপ হচ্ছে, বার করে দিতে মন চাইতেছে। আপনার এই প্রবলেম আমি আজকে দেখি নাই স্যার, অনেকদিন দেখছি আমি, কিন্তু খুবই ইরিটেটিং মনে হয় আমার কাছে যে আপনি একটু নয়েজ হইতেছে একটা। দেখেন তো কি যেন বলতেছিলাম, কই ছিলাম যেন?
কি যেন বুঝাতে চেয়েছিলাম আপনাদের? ক্লিপিং মার্কস। ও আচ্ছা, ক্লিপিং মাস্কের হচ্ছে নড়ানড়ি করা। হ্যাঁ, এটা ব্ল্যাঙ্ক লেয়ার কেমনে করলেন? ওর যখন লাগবে তখন দেখাবো, আপাতত এটা নিয়ে মাথা কামায় না, ব্ল্যাঙ্ক লেয়ার লাগবে না আমাদের। তো এই যে আমাদের ছবিটা ক্লিপিং মাস্ক হয়েছে না, আমি যদি এটাকে রিলিজ করতে চাই, অর্থাৎ ছবি আর আলাদা করতে চাই, আবার মানে রিলিজ ক্লিপিং মাস্ক যেটা আর কি, ছবির লেয়ারটা সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, রিলিজ করে দিবেন, ডান। মনে রাখবেন ইলাস্ট্রেটরে দুইটাকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করতাম, এখানে কিন্তু শুধুমাত্র ছবিটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিবেন, লেয়ার থেকে হয়ে যাবে ক্লিপিং মাস্ক। এখন আপনি যখন নড়াচড়া করতে যাবেন, এই জায়গাটা একটু ক্রিটিক্যাল পার্ট হয়ে যাবে আপনাদের জন্য, যাদের অটো সিলেক্ট অন করা আছে তাদের জন্য। তো এখানটাই অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে অটো সিলেক্টের কাজটা কি। ট্রান্সফর্ম কন্ট্রোলস কিন্তু বুঝাই দিছি, এই টিক চিহ্ন থাকলে আপনি এটা বড় ছোট করার অপশন পাবেন, না থাকলে ম্যানুয়ালি আপনার কন্ট্রোল টি দিয়ে যে বড় ছোট করার অপশনটা আনতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ট্রান্সফর্ম কন্ট্রোলস এর অপশন, শো ট্রান্সফর্ম। অটো সিলেক্টটা কি? অটো সিলেক্ট হচ্ছে বেসিক্যালি ফটোশপে দুই ধরনের ডিজাইনার আপনি হচ্ছে দেখতে পাবেন। এক ধরনের ডিজাইনার যারা লেয়ার ধরে ধরে কাজ করে, আরেক ধরনের ডিজাইনার যারা আমার মতো একটু অলস প্রকৃতির মানুষ, ওরা ডাইরেক্ট শেপ ধরে ধরে কাজ করে। যেমন দেখেন, আমি এখানে দেখাই, এখানে আমরা মাল্টিপল শেপস ক্রিয়েট করছি কালার দিয়ে একটা, ঠিক আছে? এখানে দেখেন, সো আমি এখানে মাল্টিপল শেপ যেহেতু ক্রিয়েট করছি, আমি এখানে দুইভাবে কাজ করতে পারি। যেহেতু আমার অটো সিলেক্ট অন করা আছে, আমি শেপের উপর সিলেক্ট করলে আমার শেপগুলো সিলেক্ট হচ্ছে, ঠিক আছে? সো এক ধরনের ডিজাইনার আছে আমার মতো যারা ডাইরেক্ট এভাবে সিলেক্ট করে শেপ ধরে দেন এডিট করে, ঠিক আছে, ভালো কথা। আর যে আরেক ধরনের ডিজাইন আছে যারা অটো সিলেক্ট বন্ধ রাখে, ওরা কিভাবে কাজ করে দেখেন, আমি এটাকে এখন ক্লিক করলেও সিলেক্ট হবে না, দেখেন ওরা কিভাবে কাজ করে, এখান থেকে লেয়ার ধরে তারপরে নাড়াচাড়া করে, এই যেভাবে লেয়ার ধরে ধরে দেন নড়াচড়া করে। তা আমি এটা করি না কেন, আমার কাছে এই জিনিসটা একটু বিরক্তিকর মনে হয় যে বারবার লেয়ারে ক্লিক করো তারপর নাড়াও, এই জন্য আমি রাখি হচ্ছে অটো সিলেক্ট অন করে। তাহলে আমার সুবিধা কি, আমি ডাইরেক্ট শেপ ক্লিক করে শেপকে নড়াচড়া করতে পারতেছি। এটার একটা সমস্যা আছে, আর সমস্যা হচ্ছে যেটাতে সিলেক্ট করবেন শুধুমাত্র ওইটাই নড়বে, এটা হচ্ছে সমস্যা। তো এখন দেখেন ছবিটা যে ক্লিপিং মাস্ক হয়েছে, কয়টা লেয়ার মিলে ক্লিপিং মাস্ক হয়েছে বলেন তো? কয়টা লেয়ার মিলে আপনি এই রেজাল্টটা দেখতে পাচ্ছেন? দুইটা। দুইটা লেয়ার আছে, অর্থাৎ একটা হচ্ছে আমাদের শেপের লেয়ার আছে যেটা, সেটা আরেকটা হচ্ছে ছবি, এই দুইটা মিলে কিন্তু আমরা ক্লিপিং মাস্কের রেজাল্টটা পাচ্ছি। এখন নাড়াতে গেলে আমাদের কয়টাকে ধরে নড়াইতে হবে? দুইটাকেই ধরতে হবে। আপনি যদি শুধুমাত্র ছবিটাকে ধরে নড়ান তাহলে ছবিটা নড়বে, দেখেন। আপনি যদি শুধুমাত্র ছবি ধরে নাড়ান তাহলে নড়াইতে গেলে আমাদের দুইটা লেয়ারকে ধরতে হবে। কিভাবে ধরবেন? এখানে দুইটাকে শিফট ধরে সিলেক্ট করতে পারেন, হ্যাঁ, তাহলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে, একসাথে নড়বে। বা আপনি এখানেও ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে যে দুটাকে সিলেক্ট করতে পারেন, দেন এটাকে নাড়াতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা। এক কথায় আপনাকে যখন ক্লিপিং মাস্ক নাড়াতে হবে, দুইটা লেয়ারকে ধরে তারপর নাড়াতে হবে। এখন আপনার মাথায় কোয়েশ্চেন আসতে পারে, ভাই আমি যদি গ্রুপ করে দিই, আপনি দুইটা লেয়ারকে ধরে কি করলেন, কন্ট্রোল জি দিলেন, তাহলে এখানে দেখেন গ্রুপ হয়ে গেছে, দেখেন এই যে ডান পাশে দেখেন এই যে গ্রুপ হয়ে গেল। এন্ড গ্রুপ করে দেওয়ার পরেও যখন আপনি নর্মালি নাড়াবেন তখনও ছবি নড়বে। এইটা হবে কেন? কারণ আপনার এখানে অটো সিলেক্ট অন করা আছে। আপনি গ্রুপকে ধরার পরেও আপনি যখন একে সিলেক্ট করতেছেন তখন কিন্তু আপনার শুধুমাত্র ছবি সিলেক্ট হয়েছে। দেখেন কোন লেয়ার সিলেক্ট হয়েছে, শুধুমাত্র ছবির, যার কারণে ছবিটা নড়তেছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে ভাই গ্রুপ করে আমি এবার গ্রুপটাকে নড়াবো, তাহলে কি করবেন? তার গ্রুপটাকে সিলেক্ট করবেন, এখানে এই যে গ্রুপের লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিবেন, ট্রান্সফর্ম কন্ট্রোলস, তাহলে আপনি একসাথে দুইটাকে নড়াতে পারবেন, ঠিক আছে? তো গ্রুপ করে নিলে গ্রুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিতে হবে, দেন আপনি দুটোকে একসাথে নাড়াতে পারবেন। আদারওয়াইজ যদি গ্রুপ না করেন তাহলে আপনাকে দুইটা লেয়ারকে এভাবে ম্যানুয়ালি শিফট ধরে সিলেক্ট করে দেন আপনাকে নাড়াচাড়া করতে হবে, বড় ছোট করতে হবে, হচ্ছে। আর যদি এডিট করতে চান তাহলে নর্মালি ওই যে বললাম ছবিটাকে সিলেক্ট করবেন, ছবিটাকে বড় কিংবা ছোট আপনি চাইলে যেভাবে করতে পারেন, বুঝতে পারছেন? এই টিক চিহ্ন দিয়ে কনফার্ম করে দিবেন, ডান। বাট নড়ানোর সময় আপনাকে দুইটা লেয়ারকে ধরে নাড়াতে হবে। আর যদি গ্রুপ করে ফেলেন তাহলে গ্রুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম কন্ট্রোলস অ্যাক্টিভেট করতে হবে। কেমনে বুঝবেন অ্যাক্টিভেট হয়েছে কি হয় নাই? এই যে উপরে দেখতে পারবেন এই দুটো বাটন আসবে, এটা আসলে বুঝবেন যে অ্যাক্টিভেট হয়েছে। এবার আপনি চাইলে এটাকে নাড়াচাড়া করতে পারবেন, এন্ড বসায় দিয়ে কনফার্ম করে দেন, দ্যাটস ইট। বুঝাইতে পারছি ক্লিপিং মাস্ক? ক্লিয়ার? আপনাদের মাথায় ঢুকতেছে সবার? আপনারা চুপচাপ কেন সবাই? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। দুই ধরনের মানুষ চুপ থাকে, এক যে সব বুঝে আর দুই যে কিছুই বুঝে না।
আপনারা এক এক ক্যাটাগরির মানুষ হয়েন, দুই ক্যাটাগরির মানুষ হয়েন না। সো না বুঝলে বললেন, আমি আবার দেখাবো, সমস্যা নাই। সেটা গেল ক্লিপিং মাস্ক। আমরা শেপ বানানো দেখলাম, গ্রেডিয়েন্ট দিয়ে দেখলাম, শেপে কালার দিয়ে দেখলাম, টেক্সট দিয়ে দেখলাম, ক্লিপিং মাস্ক দেখালাম। এবার পেন টুল দেখবেন, পেন টুল লাগবে আমাদের। সো এখানকার পেন টুল ইলাস্ট্রেটরের মতোই। সো পেন টুল নিলাম আমরা এই যে এখান থেকে পেন টুল। অ্যান্ড এখানে একটা কাজ করতে হবে আপনাকে, সবার আগে মনে রাখবেন পেন টুল নেওয়ার সময় আমরা যেটা বানাবো ওটা সিলেক্ট করতে হবে এখান থেকে। এই যে ড্রপ ডাউনে যায়, যদি আমরা পাথ বানাই পাথ, শেপ বানাই শেপ। সো আমরা বানাবো হচ্ছে শেপ। পাথ আমরা বানাবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময়, এখন না। সো আমরা শেপ বানানোর সময় অবশ্যই শেপ সিলেক্টেড থাকতে হবে, নাহলে আপনার শেপ হবে না। কিন্তু যতই পেন টুল দিয়ে ট্রেস করেন কিছুই রেজাল্ট আসবে না। অবশ্যই আপনাকে এখানে শেপ সিলেক্ট আছে কিনা দেখে নেবেন শুরুতেই। ফিল কালার বন্ধ রাখতে হয়, আমরা জানি, বন্ধ করে দিলাম। স্ট্রোক কালার নিতে হয় এখান থেকে, আপাতত লাল কালারের স্ট্রোক নিয়ে নিলাম। এবার আমরা এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ইজিলি যেভাবে করে নর্মালি করে যেভাবে পেন টুল বানায় এভাবে আমরা পেন টুল দিয়ে এডিট করতে পারবো। অল্টার ধরে আমরা হ্যান্ডেল বারকেও নাড়াচাড়া করতে পারি এভাবে কাজ করার সময়। আর যদি অ্যাঙ্কার পয়েন্ট থেকে হ্যান্ডেল বার কাটতে হয়, হ্যাঁ হ্যান্ডেল বার কাটতে যদি চান, নর্মালি ক্লিক করলে কেটে যায়, এখানে কাটবে না। সেখানে কি ধরে ক্লিক করতে হয়, অল্টার ধরে ক্লিক করবেন, তাহলে হ্যান্ডেল বার থেকে অ্যাঙ্কার পয়েন্ট এই যে ক্লিক করে দিবে, কেটে দিবে। আবার যদি আপনি বানাতে চান, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আবার আপনি হ্যান্ডেল বার তৈরি করে নিতে পারেন। আপনি অল্টার ধরে ক্লিক করলে হ্যান্ডেল বার কাটে, ইলাস্ট্রেটরে নর্মালি ক্লিক করলে কাটে, ফটোশপে অল্টার ধরে ক্লিক করলে হ্যান্ডেল বার কাটবে। এই হলো আমাদের শেপ। ঠিক আছে, আপনার যদি শেপ বানান তাহলে আপনি ইজিলি বুঝবেন কেমন শেপ হয়েছে। ডান পাশে দেখবেন আপনার লেয়ার তৈরি হয়েছে একটা শেপের, এই দেখেন। যদি পাথ বানান এরকম কোনো লেয়ার তৈরি হবে না। সো বি কেয়ারফুল। পাথ বানাইলে কোনো কিছুই দিতে পারবেন না, কালারও দিতে পারবেন না, কিছু করতে পারবেন না। তো শেপ বানানো হয়ে গেলে আমরা চাইলে এটাকে শেপ টুল এনে শেপ টুলটা সিলেক্ট করে এখান থেকে অপশনগুলো পাবো। অবশ্যই লেয়ার সিলেক্ট থাকতে হবে, দেখেন লেয়ার কিন্তু সিলেক্টেড আছে, নাহলে কিন্তু এগুলো কাজ করবে না। দেন আমরা ফিল বন্ধ করে স্ট্রোক কালার দিলে দেখবেন আমাদের শেপ তৈরি হয়ে গেছে। আপনার যদি এটা এবার এডিট করতে মন চায়, ডিরেক্ট সিলেকশন টুল কই পাবেন, এই যে পেন টুলের ঠিক নিচে রাইট ক্লিক করে এখান থেকে নিবেন হচ্ছে পাথ সিলেকশন, না ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। সিলেক্ট করবেন এটা লেয়ারের উপর, এই যে আপনার অ্যাঙ্কার পয়েন্ট দেখাবে, এই যে দেখছেন। এবং এই অ্যাঙ্কার পয়েন্ট ধরে আমরা কি করতে পারি, নাড়াচাড়া করতে পারি এভাবে। বুঝছেন পেন টুলের কাজ? বেসিক্যালি বলতে পারেন সেম জিনিস, খালি একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে যে আমাদের এখানটায় হ্যান্ডেল বার কাটতে হলে কি করতে হয় বলুন তো? অল্টা চাপ দেন কাটতে হয়। হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের যখন পেন টুলের কাজ করব উপরে কি সেটিং দেখে নিতে হবে যে দেয়া আছে কিনা। শেপ শেপ, এটা মাস্ট বি চেক করে নেবেন। বা হ্যান্ডেল বারটা মুভ করতে চাইলে কি মানে অল চেপে মুভ অল্ট, করতে হ্যাঁ হ্যাঁ করাতে হ্যাঁ, হবে? সেম। কি বানালাম বলুন তো? ভূত বানালাম। রোস্ট তো এই আর কি, আপনার সেম একই জিনিস, আলটিমেটলি কিছুই ডিফারেন্স। ও একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই নাই না, এই দেখেন তো শেপগুলা কি দিয়ে তৈরি হয়েছে। পিক্সেল। তাহলে এটা কি শেপ? পিক্সেল দিয়ে তৈরি হলে রাস্টার শেপ। আর ইলাস্ট্রেটরে কি দিয়ে তৈরি হয়? পাথ দিয়ে আর অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে তৈরি হয়, দ্যাটস ওয়াই ওটা ভেক্টর শেপ। এটাই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? সেখানে জুম করলে আপনি দেখতে পারবেন পিক্সেল, ইলাস্ট্রেটরে কিন্তু দেখা যায় না। দ্যাটস দ্য ডিফারেন্স, আর কিছুই না। দ্যাটস ইট। সেই গেল হচ্ছে পেন টুল। পেন টুল দিয়ে এখন যা মন চায় আপনি তৈরি করতে পারবেন। ও আরেকটা সেটিংস আমি বলে দিই, এখানে দেখেন আমার পেন টুলের সাথে যে ব্লু লাইনটা দেখাচ্ছে না, এই যে আপনাকে একটা ইন্ডিকেশন দিচ্ছে কোথায় ক্লিক করলে আমার পাথ কেমন হবে। এই যে মাউসের কার্সারের উপরে ঠিক ব্লু লাইন, এটা কিন্তু নর্মালি আসে না। এটার জন্য আরেকটা সেটিংস করে নিতে হয় পেন টুলে। আপনি জাস্ট এই জায়গায় আসবেন, উপরে এই যে সেটিংস প্যানেলে ক্লিক করে এই রাবার ব্যান্ডের টিক চিহ্ন দিয়ে দিবেন। রাবার ব্যান্ডে টিক চিহ্ন দিলে আপনাকে তখন এই যে ব্লু লাইনটা যেটা দেখাচ্ছে তখন দেখাবে, ঠিক আছে? নর্মালি এটা কিন্তু আসে না, ঠিক আছে? সো এই রাবার ব্যান্ডে টিক চিহ্ন দিয়ে নেবেন এন্ড দেখে নেবেন যে আপনি শেপ বানাচ্ছেন কিনা। দেন ফিল কালার বন্ধ, স্ট্রোক কালার নেবেন, যে কোনো একটা শেপ তৈরি করবেন, দ্যাটস ইট। এই ডান। এবার আপনি এটাকে নর্মালি শেপ হিসেবে ট্রিট করেন। সো শেপ টুল নিয়ে আমি এখান থেকে কালার দিতে পারি যে কোনো একটা, হোয়াটএভার। এতটুকু বুঝছেন যা যা বললাম সবাই? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া।
সো শেপ, ক্লিপিং মাস্ক, লেখালেখি, গ্রেডিয়েন্ট, পেইন্ট টুল, অ্যালাইনমেন্ট। ফটোশপে অ্যালাইনমেন্ট দেখেন, আমরা যেভাবে শিখছি আর কি ইলাস্ট্রেটরে ওইভাবেই দেখাই। ফটোশপের অ্যালাইনমেন্ট বেসিক্যালি অনেক ইজি, কারণ ফটোশপেরও যে বললাম স্মার্ট গাইড খুব সুন্দর কাজ করে। সো আপনি হাতেই করতে পারেন, বাট আমি বলবো না যে হাতে করেন। সো আমরা এখান থেকে এই দুটা শেপ বানাইছি। আমরা যদি নর্মালি মাউস দিয়ে নাড়াচাড়া করি, এই দেখেন একদম চুম্বকের মতো এই জায়গাটায় লেগে যায়। দেখেন, এই যে দেখেন, দেখছেন? সেন্টারে আনলে সুন্দর মতো এই যে সেন্টারে আনে এই যে আটকে যাবে, দেখেন, দেখছেন? বাট এটা এভাবেও করা যায়, চাইলে নাও করা যায়, বাট আমার বেটার হয় আমরা ইয়াটা ইউজ করব, কি বলে, উপরের অ্যালাইনমেন্টের অপশন। সো আপনি যখন দুইটা এলিমেন্টকে সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট করলাম, এখানে আপনার দেখেন অটোমেটিক্যালি সিলেকশন টুলে থাকলে অটোমেটিক্যালি অ্যালাইনমেন্টের অপশন চলে আসবে, অটো, কোনো কিছু আনা লাগে না। ইভেন আপনি যদি 3 ডটস এর উপর ক্লিক করেন, তাহলে ওই ইলাস্ট্রেটরে যা দেখছেন এখানেও তাই দেখবেন। এখানে আপনার অ্যালাইন টু আগে সেট করে নিতে হবে। আমাদের দুইটা অপশন আছে, অ্যালাইন টু ক্যানভাস, অ্যালাইন টু সিলেকশন। অ্যালাইন টু সিলেকশন তো আমরা বুঝতেছি যে সিলেকশনের মধ্যে যা যা আছে ওইটাকে ধরে অ্যালাইন করবে, আর অ্যালাইন টু ক্যানভাস হচ্ছে অ্যালাইন টু ইলাস্ট্রেটরের অ্যালাইন টু আর্টবোর্ড। এখানে ক্যানভাস, ওখানে আর্টবোর্ড। এখানে অ্যালাইন টু কি অবজেক্ট নাই, অর্থাৎ আমি কোনো একটাকে নির্দিষ্ট এলিমেন্টকে ধরে অ্যালাইন করতে পারবো না, ঠিক আছে? অ্যালাইন টু সিলেকশন দিলে আমাদের এই সিলেকশনের ভিতরে অ্যালাইনমেন্ট করবে, এই যে, ঠিক আছে? আর অ্যালাইন টু ক্যানভাস দিলে ক্যানভাসের সাথে এই যে দৌড়াবে, দ্যাটস ইট। তো আপনি এখান থেকে 3 ডটের উপর ক্লিক করে অপশন টানতে পারেন, বা এখানে ও দিয়ে দিছে যে কয়টা লাগে নরমালি দেখেন, যাতে আপনি দ্রুত কাজ করতে পারেন। বুঝাতে পারছি? অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল হইলে এই উপরে, সেন্টারে, বটমে। বাট অ্যালাইন টু সেট করার জন্য আমাকে কি করতে হবে? এখানে আসতে হবে, 3 ডটের উপর ক্লিক করে অ্যালাইন টু ক্যানভাস করবেন, অ্যালাইন টু সিলেকশন করবেন, এখান থেকে আগে আপনাকে সেট করে নিতে হবে, দেন আপনার এইগুলাও কাজ করবে তখন। বাট 3 ডটে ক্লিক করে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে অ্যালাইন টু সিলেকশন আর ক্যানভাস। বুঝছেন? অ্যালাইনমেন্টের অপশন যদি আপনি নর্মালি উইন্ডোতে যায় খুঁজেন, এখানে পাবেন না, কারণ নাই এখানে অ্যালাইনমেন্টের অপশন। নর্মালি লেয়ার সিলেক্ট করলে, মাল্টিপল লেয়ার সিলেক্ট করলে, সিলেকশন টুলে যখন আপনি থাকবেন, অটোমেটিক্যালি অ্যালাইনমেন্টের অপশন আপনার সামনে চলে আসবে। বুঝলাম অ্যালাইনমেন্ট? জি ভাইয়া। জি ভাইয়া। এরপরে হচ্ছে আমাদের কাটাকাটি করা। অ্যান্ড ফটোশপে কাটাকাটি করার জন্য পাথফাইন্ডার শেপ বিল্ডার নাই। বেসিক্যালি পাথফাইন্ডার আছে, শেপ বিল্ডার নাই। তো পাথফাইন্ডারটা কই? আমি যদি উইন্ডোতে যাই, এখানে দেখেন কোথাও পাথফাইন্ডার নামে অপশন নাই, নাই এখানে পাথফাইন্ডার। পাথফাইন্ডারটা কোথায় আছে দেখেন। ধরেন আমি একটা সার্কেল বানাইলাম, রিং বানাবো আর কি, আমরা রিং বানানো শিখছিলাম না, রিং বানাবো। এটা একটা সার্কেল বানালাম, এর ভিতরে আরেকটা রিং বানাবো। সো আমরা একটা সার্কেল বানাবো, এটা থেকে ভিতর থেকে কাটবো। কাটার জন্য যখন আমরা একটা সার্কেল বানাবো না, তখনই আমাকে উপরে ডিসাইড করতে আমি কিভাবে কাটবো। তো এই যে এখানে আপনি আসবেন, এই যে বক্সের উপর ক্লিক করবেন। আমি দেখেন আমি কিন্তু এখানে সার্কেল নিয়ে রাখছি। এবার আপনাকে বলতে হবে বক্সে ক্লিক করে যে সার্কেলটাকে তুমি কি করতে চাচ্ছ। একটা শেপের সাথে কম্বাইন করতে চাচ্ছ, মানে জোড়া দিতে চাচ্ছ, মানে ইউনাইট। সাবস্ট্রাক্ট ফ্রন্ট, ইলাস্ট্রেটরে হচ্ছে মাইনাস ফ্রন্ট, উপরের লেয়ার থেকে নিচের লেয়ার কেটে ফেলবে। ইন্টারসেক্ট হচ্ছে কমন এরিয়াটা রাখবে, বাদবাকি এরিয়া কাটবে। এক্সক্লুড হচ্ছে কমন এরিয়াটাকে বাদ দিয়ে বাদবাকি এরিয়া রাখবে। এখান থেকে আগে আপনাকে চুজ করে নিতে হবে আপনি কি করতে চাচ্ছেন। তো আমরা কি করতে যাচ্ছি, ধরেন মাইনাস ফ্রন্ট দিলাম, কি হলো, এই যে এবার নিচে মাইনাস ফ্রন্ট, সরি। এবার আমরা যদি এখানে একটা শেপ বানাই, দেন কেটে ফেলছে। এখন সমস্যা হচ্ছে শেপ বানানোর পর ওটাকে অ্যাডজাস্ট করার আগেই, কিছু করার আগে ও কেটে ফেলতেছে, দেখছেন? এটা কেটে ফেলছে, কিন্তু তো লাভ কি হইলো আমার? এই অ্যালাইনমেন্ট, আমার এই পাথফাইন্ডারে কোনো লাভ আছে বলেন? এই পাথফাইন্ডার দিয়ে আপনার জীবনে কিচ্ছু হবে না। মানে এইখানে যে পাথফাইন্ডার গুলো আছে এটা কোনো কামের না, নিকাম্মা, এটা একটা বেকার জিনিস। আমার মতে ইলাস্ট্রেট, ফটোশপেও ইলাস্ট্রেটের মতো পাথফাইন্ডার দেওয়া উচিত, বাট নাই। তাইলে কি করবেন? কমপ্লিকেটেড শেপগুলো তো এখানে বানানো যাবে না, ডিভাইডেই নাই এখানে, আপনি ভাগ করবেন কেমনে? তো সেই ক্ষেত্রে আপনাকে ইলাস্ট্রেটরের হেল্প নিতে হবে। সো ইলাস্ট্রেটরে ওপেন করবেন, ফটোশপে যেহেতু কাজ করবেন, ফটোশপ অন থাকা লাগবে। এই টাইমটা আপনাদের কম্পিউটারের জন্য একটু ক্রিটিক্যাল হবে। সো কম্পিউটার হ্যাং করতে পারে, একটু সাবধানে রাখবেন। আর আপনি যদি ক্রোম বা কোনো কিছু চালান, আমি বলবো যে শুধু ইলাস্ট্রেটর, ফটোশপ একসাথে যখন ব্যবহার করবেন, বাদ বাকি সব সফটওয়্যার বন্ধ রাখবেন, নাহলে পিসি কিন্তু হ্যাং করবে যদি র্যাম কম থাকে। ইলাস্ট্রেটরে যে কোনো একটা ডকুমেন্ট বানায় নেবেন, নট লাইক লেটার সাইজই বানাইতে হবে, যে কোনো একটা সাইজের ডকুমেন্ট বানায় নেবেন। বানায় নেওয়ার পরে আমরা এখানে একটা সার্কেল বানাইতে পারি, ওই যে আমরা করব, পিৎজার স্লাইস তৈরি করব। বানালাম, লাইন টুল দিয়ে মাঝ বরাবর একটা লাইন বানায় নিলাম, এটাকে আমরা একটা কালো কালার দিয়ে দিব, অ্যান্ড আমরা এটাকে সুন্দর করে অ্যালাইন করে নিই।
এরকম। এবার লাইনটাকে জাস্ট কপি পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঘুরায় দেন এই পাশে একবার আর এই পাশে একবার। এবার সবগুলোকে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডারটা এনে ডিভাইড করে রাইট ক্লিক আনগ্রুপ করে দিলে দেখবেন আপনার প্রত্যেকটা স্লাইস হয়ে গেছে। এবার আপনি এটাকে কি করবেন, নীলা ফটোশপে কপি করে করে নিয়ে যাবেন। সো আমরা এখান থেকে কি করব, সিলেক্ট করব কন্ট্রোল সি কপি, ফটোশপে আসবো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। যখন আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে যাবেন তখন আপনাকে ও বলবে তুমি কি আকারে অবজেক্টটাকে আনতে চাচ্ছ। তখন আপনি একে বলবেন যে আমি শেপ লেয়ার আকারে আনতে চাচ্ছি, শেপ লেয়ার দিয়ে ওকে করবেন। এই যে একটা আসছে, আবার এটাকে সিলেক্ট করবেন, কপি করবেন, আবার এখানে আনে পেস্ট, শেপ লেয়ার আকারে ওকে। এই যে দুইটা, আবার এটাকে কপি করবেন, এখানে আনে পেস্ট, তিনটা। বুঝছেন? জাস্ট কপি এন্ড পেস্ট। বুঝাতে পারছি? সেভাবে একটা একটা করে আনলে আপনি একটা একটা করে এডিট করতে পারবেন। এন্ড মজার বিষয় প্রত্যেকটা এক একটা ইন্ডিভিজুয়াল, যেহেতু শেপ লেয়ার আকারে আনছি এগুলো শেপের মতো একটু, আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারেন শেপে যেভাবে কালার চেঞ্জ করে। তো সিলেক্ট করলাম, শেপ টুলে গেলাম, এখান থেকে আমি কালার দিতে পারবো। এখন এখানে আমি একটা জিনিস বলে দিই, আমরা যদি প্রপার্টিজ প্যানেলে যাই, কালারের অপশন আসছে, কিছু আসছে এখানে দেখেন তো, আসে নাই। কেন আসে নাই? কারণ এটা জিওমেট্রিক্যাল শেপ না। হ্যাঁ বুঝি নাই, কি বললেন? সরি ভাইয়া, মানে আমি ভাবছিলাম ওই যে শেপ সিলেক্ট করা লাগে তারপরে। না, শেপ তো সিলেক্ট করা আছে, এই যে বাউন্ডিং বক্স আছে, এই যে লেয়ার সিলেক্ট আছে, তার মানে শেপ সিলেক্টেড আছে। বাট প্রপার্টিজ প্যানেলে এটা আসবে না। কেন আসবে না? কারণ এটা আপনার নরমাল শেপ না, আর এটা ভেক্টর না যে এত ইজি অ্যাক্সেস পাবেন ইলাস্ট্রেটরের মতো। সো এখানে আসবে না, ঠিক আছে? ইভেন আপনি যদি একটা সার্কেল বানান, দেখেন ফটোশপে সার্কেল বানালে আমরা আসছে না কালারের অপশন, বাট আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু নষ্ট করে দিই। দেখেন ও আমাকে ওয়ার্নিং দিবে, দেখেন দিস অপারেশন উইল টার্ন এ লাইভ শেপ ইনটু এ রেগুলার পাথ। রেগুলার পাথ উত্তরই বানায় দিবে। সো পাথ বানায় দিলে ও তো আর এডিট করতে পারবে না, কারণ ও তো ভেক্টর না। সো আপনি দিলেন ইয়েস, দিলে দেখেন এইটারও ওই অপশন চলে যাবে, দেখছেন? এইটারও প্রপার্টিজ প্যানেল থেকে, বাট কালার তাও চেঞ্জ করা যাবে। ওই যে সেকেন্ড অপশন দেখাইছি, প্রপার্টিজ প্যানেল না পেলে কি করবেন, যেহেতু এটা একটা শেপ, সো শেপ টুলে যাবেন, এই যে কালার দিতে পারবেন, গ্রেডিয়েন্ট দিতে পারবেন, হোয়াট এভার আপনার যেমনে মন চায় তেমনি এটাকে আপনি এডিট করতে পারবেন, যেহেতু এটা একটা শেপ। সেম থিং এর ক্ষেত্রে, আপনি যেহেতু এটা একটা শেপ, আপনি শেপ টুলটা নিয়ে এখান থেকে আপনি ফিল চাইলে ফিল, স্ট্রোক চাইলে স্ট্রোক, যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড কোয়েশ্চেন হচ্ছে যে ভাই আমি এগুলোকে একটা একটা করে কেন আনলাম? আমি যদি সবগুলোকে একসাথে আনতাম, কপি করলাম সবগুলোকে একসাথে, কন্ট্রোল সি কপি, ফটোশপ আনলাম, কন্ট্রোল ভি পেস্ট, সবগুলোকে শেপ লেয়ার আনে বসা দিলাম। এখন এইটা আনা আর আমরা যেটা আনলাম এটার মধ্যে একটা ডিফারেন্স আছে, বলেন তো কি? দেখি বলতে পারেন নাকি? ওই সবগুলো একটা শেপ হয়ে গেছে এগুলো। ভেরি গুড। আর আগে তো এখানে যখন আমরা পুরোটাকে একসাথে কপি করে আনছি না, দেখেন লেয়ার কয়টা হয়েছে, এটার হাইড আনহাইড করলে দেখতে পারবেন কোনটা কি হচ্ছে আর কি। এখানে কয়টা লেয়ার তৈরি হয়েছে, সবগুলো মিলে একটা লেয়ার তৈরি হয়েছে, একে আর আলাদা করতে পারবেন না আপনি। বাট যেহেতু আমি একটা একটা করে কপি করে আনছি, সেগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেয়ার হয়েছে। দেখেন ডান পাশে আপনি দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারই, দেখেন এটা এটা দেখছেন? যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার, তো আমি চাইলে এটাকে আলাদা আলাদা ভাবে এডিট করতে পারবো। বাট যেহেতু সবগুলোকে আমি একসাথে কপি করে আনছি, এটাকে আর এডিট করা যাবে না, কারণ এটা একসাথে মার্জ হয়ে গেছে, এটাকে বলে মার্জ হয়ে যাওয়া। একসাথে মার্জ হয়ে গেছে, মার্জ হয়ে গেলে আর আলাদা করা যায় না। এই জন্য যদি আপনি আলাদা আলাদা অ্যাক্সেস চান, তাহলে আলাদা আলাদা করে কপি করে আনতে হবে। তাহলে এখন যে কোনো ধরনের শেপ আপনি চাইলে ইলাস্ট্রেটরে বানায় কাটাকাটি জোড়াতালি দিয়ে আপনি ফটোশপে আনতে পারেন, জাস্ট কপি পেস্ট করে, ঠিক আছে? সো ফটোশপের পাথ ফাইন্ডার আমাদের প্রয়োজন নাই, ফটোশপের পাথ ফাইন্ডার খুবই বাজে। আর কি লাগে একটা ফ্লায়ার বানাইতে, মনে করেন তো? শেপ, কালার, তারপরে লেখালেখি, গ্রেডিয়েন্ট, ক্লিপিং মাস্ক, কাটাকাটি দেখাই দিছি, ওটা ফটো ইলাস্ট্রেটর থেকে কপি করে আনতে হবে। ও এফেক্টস, দেখেন সার্কেল বানায় নিবেন। ফটোশপে অনেক এফেক্টস আছে, আমি সবগুলা দেখাবো না, কারণ আমার জীবন শেষ হয়ে যাবে সবগুলা দেখাইতে। আবার সবগুলার কম্বিনেশনও করা যায়, তো অনেক অনেক কিছু আছে। তো আমরা কি করব, এফেক্টস বানাবো কেমনে দেখেন। লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আমরা যদি ডান পাশে আসি, এই দেখেন লেয়ার সিলেক্ট, মাথায় রাখবেন আমি লেয়ার যখন কাজ করবো লেয়ার সিলেক্ট করতে হবে। নিচে আসবেন, এই জায়গা পাবেন এফেক্টস, ক্লিক করবেন, এখান থেকে আপনি দিবেন ব্লেন্ডিং অপশনস, দিলে আপনি সব এফেক্টস একবারে দেখতে পারবেন আপনার চোখের সামনে, যা আছে সব একবারে চলে আসবে। তো এখানে আমাদের অনেক এফেক্টস আছে, আপনারা এগুলো নিজেরা ট্রাই করবেন।
বেভেল এমবোস দিলে কি হয়, কন্ট্রোল দিলে কি হয়, টেক্সচার দিলে কি হয়, স্ট্রোক দিলে কি হয়, ইনার শ্যাডো, ইনার গ্লো, স্যাটিন কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন ওভারলে, মেলা কিছু আছে। আপনি এখানে ট্রাই করবেন কোনটা দিয়ে কি হয়। কারণ আমি একটা একটা করে দেখাতে পারবো না, আমি দেখাবো আপনাদের ড্রপ শ্যাডো। দেখেন, সো ড্রপ শ্যাডোর উপর এখানে সিলেক্ট করবেন, আপনার শেপের মধ্যে ড্রপ শ্যাডো অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এখানকার ড্রপ শ্যাডো ইলাস্ট্রেটরের মতো না যে আপনি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অ্যাডজাস্ট করে দিবেন, এত সহজে হয়ে যাবে। এখানে আলাদা আলাদা অপশন আছে। সো ব্লেন্ড মোড, আপনি আপনার শ্যাডোটা ব্যাকগ্রাউন্ডের সাথে কিভাবে ব্লেন্ড করতে চান, মাল্টিপ্লাই ওভারলে কালার কি করতে চাচ্ছেন, আমি নর্মাল রাখতে চাচ্ছি আপাতত। এটা আমি কালার দিতে পারি। সো আমি চাইলে এখান থেকে শ্যাডোর কালার এই যে যেমন ইচ্ছা তেমন এই যে এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। দেখেন প্রিন্ট করলে আমি দেখতে পাচ্ছি না কেন, কারণ আমার এই যে অপাসিটি 0 করা আছে, মানে কমানো আছে। 100 করে দিলে এবার দেখতে পারবেন। দেখছেন আমি যেরকম ইচ্ছা সেরকম গ্রেডিয়েন্ট শ্যাডো দিতে পারি। আমরা গ্রেইশ টাইপের শ্যাডো রাখলাম, ওকে করলাম। তার নিচেটা হচ্ছে শ্যাডোর অপাসিটি, আমার যতটুকু শ্যাডো দরকার আমি করতে পারি। আপাতত 100 রাখতেছি যাতে আপনারা দেখতে পারেন। তার নিচে একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যাডো চাচ্ছেন আপাতত এটা ম্যাটার করে না, কারণ আমার শ্যাডোটা এক্স্যাক্ট নিচে আছে। সো আমি এখানে দিলাম ধরেন 90 ডিগ্রি, যা আছে তাই থাকলো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসি। এবার তার নিচে পাবেন ডিস্টেন্স। এখন এটা কিন্তু একটু মজার জিনিস যে আপনি এখানে যত ডিগ্রি অ্যাঙ্গেল দিবেন ওই অনুপাতে ডিস্টেন্স দিলে অত ডিগ্রি অ্যাঙ্গেল অনুযায়ী শ্যাডোটা সরবে। আমি 90 ডিগ্রি দিছি না, এবার যদি আমি ডিস্টেন্স বাড়াই দেখবেন ও সোজা নিচের দিকে আসবে। দেখেন নিচের দিকে আসতেছে, দেখছেন। আবার যদি আমি এখানে 45 ডিগ্রি দেই, এবার যদি ডিস্টেন্স বাড়াই, শেপটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেখ ও শ্যাডো হচ্ছে, দেখেন ডিস্টেন্স দিলে দূরে যাবে। দেখেন আপনি এখানে যত ডিগ্রি অ্যাঙ্গেল সেট করবেন, আমি যদি -45 দেই তাহলে উল্টা দিকে যাবে, উপরের দিকে। এই দেখেন ডিস্টেন্স দিলে ওই পাশে শিফট করে। সো আপনি এখানে অ্যাঙ্গেল সেট করবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে নাড়াতে চাচ্ছেন, অ্যান্ড ওই অনুপাতে আপনি ডিস্টেন্স দিলে ওই পাশে সরবেও। বুঝাইতে পারলাম? আর যদি আপনি 0 করে দেন তাহলে এক্স্যাক্টলি নিচে থাকবে, অ্যান্ড যদি ডিস্টেন্স দেন বামে যাবেও, বাম সাইডে সরবে। আর যদি ডিস্টেন্স 0 থাকে ও সোজাসুজি শেপের একদম নিচে থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে স্প্রেড, কতটুকু ছড়াবে, আপনি যত বাড়াবেন তত বেশি ছড়াবে এরকম, ঠিক আছে। আর সাইজ, আপনি শ্যাডোর সাইজ বড় চান, এত বড় আরো কম, কিরকম সাইজের শ্যাডো চাচ্ছেন আপনি এখান থেকে সেট করতে পারেন। বুঝতে পারছি? অপাসিটি কমাই দিলাম আমরা, ওকে করবেন, আপনার শ্যাডোটা এফএক্স এর আকারে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে লেয়ারের মধ্যে দেখেন একটা এফএক্স অ্যাপ্লাই হয়েছে এই লেয়ারে, যেটার নাম ড্রপ শ্যাডো। আপনি এই ড্রপ শ্যাডোর চোখ বন্ধ, হাইড আনহাইড করেও দেখতে পারেন যে আপনার শেপের মধ্যে দেখেন কি রিফ্লেক্ট আনতেছে, কি এফএক্টস আনতেছে। এটা আপনি যদি আবার আপনি এই এফএক্টসটাকে এডিট করতে চান, এই যে ড্রপ শ্যাডো লেখাটার উপর ডাবল ক্লিক করবেন, আবার ওই প্যানেল আপনার সামনে ওপেন হবে, আবার এডিট করতে পারবেন। এই হচ্ছে শ্যাডো। এইভাবে প্রত্যেকটা শ্যাডো ট্রাই করবেন, কোনটা দিয়ে কি হয়, শ্যাডো না প্রত্যেকটা এফএক্টস আর কি। গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে কি করা যায়, কালার ওভারলে লাগবে বেসিক্যালি, আমি একটু পরে দেখাবো। ইনার গুলো দিয়ে কি হয়, ইনার শ্যাডো দিয়ে কি হয়, এগুলো ট্রাই করবেন, কারণ আমি এগুলো দেখাতে পারবো না। অ্যান্ড 1 বাই 1 আপনি মিক্স আপ করতে পারেন। যেমন আমি যদি একটা দেখাই আপনাদের আইডিয়া, ড্রপ শ্যাডোর সাথে আমি ইনার গ্লো যদি অ্যাপ্লাই করি বা ইনার শ্যাডো অ্যাপ্লাই করি, তাহলে কি করতে হবে, দেখেন এই শেপটার মধ্যে ড্রপ শ্যাডো অলরেডি দিছি। আমি যদি ইনার শ্যাডোতে ওই যে টিক চিহ্ন দেই, তাহলে ইনার শ্যাডো অ্যাপ্লিকেবল হয়েছে, হ্যাঁ। বাট আমি অপোসিটির কারণে দেখতে পাচ্ছি না, অপোসিটি বাড়াই দিলাম, ডিস্টেন্স 0, মাল্টিপ্লাই না দিয়ে নর্মাল দিলাম, সাইজ আমরা বড় করে দিই, তাহলে দেখবেন এই যে ইনার শ্যাডো অ্যাপ্লাই হচ্ছে। দেখেন খুবই বিশ্রী লাগতেছে, বাট জাস্ট একসাথে দুইটা আছে দেখেন। এন্ড আমরা যদি এটার অপোজিট একটু কমাই দিই, তাহলে দেখবেন আপনার কাছে 3D শেপ মনে হবে। সার্কেলটা এবার একটা বাটনের মতো মনে হবে আপনার কাছে, মনে হচ্ছে বাটনের মতো একটা। যদি আমাদের একটু কালার টালার অ্যাডজাস্ট করতে হবে, খুবই ডার্ক হয়ে গেছে, আমরা এগুলাকে একটু কালার টালার অ্যাডজাস্ট করে আরো সুন্দর একটু ফুটায় তুলতে পারি। বাট এটা এখন একটা আপনার মেন্টোস খাইছেন, মেন্টোস চকলেট, ওইরকম মনে হইতেছে না আপনার কাছে? কেন মনে হচ্ছে? কারণ এর মধ্যে দুইটা শ্যাডো আছে, একটা ড্রপ শ্যাডো, একটা ইনার শ্যাডো। সেরকম মিক্স আপ করা যায়, মানে আমি বললাম না এই ফটোশপের শ্যাডো মানে এফএক্টস গুলা মিক্স আপ করলে আমার জীবন শেষ হয়ে যাবে, এফএক্টস শেষ হবে না। তো আপনি এরকম একটার সাথে একটার সাথে আরেকটা মানে মিক্স করে নতুন নতুন মজার মজার জিনিস বানাতে পারেন। যেমন একটা 3D শেপ তৈরি হয়েছে, জাস্ট দুইটা শ্যাডো অ্যাপ্লাই করে, ইনার শ্যাডো আর ড্রপ শ্যাডো, বুঝছেন? এই আর কি। আর যদি বন্ধ করতে চান, এটা টিক চিহ্ন তুলে দিবেন, ওই এফএক্টস গন, আবার টিক চিহ্ন দিবেন, ওই এফএক্টস চলে আসবে। দ্যাটস ইট। একটু অপাসিটি কমাই দিই, একটু বেশি কমাই গেছে।
একটু দিলাম এরকম, সাইজটা একটু ছোট করে দিলাম, আর একটু অপাসিটি বাড়িয়ে দিই, বেটার। ওকে করবেন, দেখবেন আপনার এই শেপের মধ্যে এখানে লেয়ারে দেখবেন দুইটা এফেক্টস আছে, ও বলতেছে একটা ইনার শেডো আছে, একটা ড্রপ শেডো আছে। আর আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, আবার আপনি ওইটাকে ওই প্যানেল থেকে এডিট করতে পারবেন। আর যদি ডিলিট করতে চান এর শ্যাডো বা এফেক্টস, এইটাতে টিক চিহ্ন তুলে দিবেন, ডান, একটা চলে গেছে, শুধুমাত্র ড্রপ শ্যাডো আছে। ওকে করেন, এখন দেখবেন এখানে শুধুমাত্র ড্রপ শ্যাডো আছে, ইনার শ্যাডো আর নাই, হাইড করা আছে। যদি আনহাইড করেন আবার চলে আসবে, যদিও এই যে চলে আসছে। বুঝতে পারছি শ্যাডোর কাহিনী, বুঝছেন সবাই? লেখার ক্ষেত্রেও সেম, শেপের ক্ষেত্রেও সেম, একইভাবে এফেক্টস কাজ করে। লাস্টলি জিগজ্যাগ। জিগজ্যাগ কি? ফটোশপে জিগজ্যাগ নাই, ওই এফেক্টস জিগজ্যাগ নাই, ওটা ইলাস্ট্রেটরে আছে। আচ্ছা, সো লাস্টলি যেটা দেখাবো আইকন। ফটোশপে যদি কোনো শেপ 30 ডিগ্রি বা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে বাকি শেপ গুলো একই অ্যাঙ্গেলে করি, সেটা কিভাবে ফটোশপে যদি মানে একটা শেপের আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো, করতেই পারবেন না, বাঁকা করে, ওটা হবে না? না, কারণ এখানে তো শিয়ার টুল নাই, এক্সাক্ট 30 ডিগ্রি অ্যাঙ্গেল বানাতে পারবেন না। এই জন্য তো ইলাস্ট্রেটর দেখালাম। ইলাস্ট্রেটরে বানাবেন একটা শেপ, 30 ডিগ্রি অ্যাঙ্গেল কপি করে নিয়ে আসবেন ফটোশপে, ব্যাস। আপনাকে ইলাস্ট্রেটরের হেল্প নিতে হবে, কারণ ফটোশপ ইজ নট বিল্ড আপ ফর শেপস। ফটোশপ শেপের জন্য না, কারণ ও রাস্টার সফটওয়্যার, ভেক্টর সফটওয়্যার, ইলাস্ট্রেটর ও শেপের জন্য বিল্ড আপ। এই জন্য যত লোগো আছে, যত ধরনের ক্রিটিক্যাল শেপ আপনাকে ইলাস্ট্রেটরে বানাতেই হবে, ওটা ফটোশপে করতে পারবেন না। দেয়ার ইজ নো আদার ওয়ে, আপনাকে ইলাস্ট্রেটরের কাছে যাইতে হবে, কারণ ফটোশপ তৈরি হয়েছে ফটো এডিটিং, এফেক্টস অ্যাপ্লাই করা, হ্যাঁ, এগুলোর জন্য, ফটো এডিট করার জন্য, নট শেপ বানানোর জন্য। বাট ফটোশপ এমন একটা সফটওয়্যার, একে দিয়ে সবকিছু করানো যায়, যাবে না এমনটা না। আমি ইলাস্ট্রেটর থেকে নিয়ে এসে বানাবো, কেন বানানো যাবে না? যাবে, বাট ডিরেক্টলি ফটোশপে করতে পারবেন না, কারণ শিয়ার টুল নাই, অ্যাঙ্গেল নাই, ডিভাইড নাই, আপনি কাটবেন শেপ বিল্ডার নাই, পাথফাইন্ডার আছে, ওটা কোনো কাজে আসে না। তাহলে বুঝাইতে পারছি? এই জন্য ইলাস্ট্রেটরের হেল্প আপনার লাগবেই ফটোশপে কাজ করতে গেলে। ফাইনালি লাস্টলি যে জিনিসটা আপনাদের একটা ফ্লায়ার বানাতে গেলে লাগবে, সেটা হচ্ছে একটা আইকন। সো আমরা একটা আইকন নিয়ে আসতে পারি, ফাইল থেকে প্লেস এমবেড করবেন যে কোনো একটা আইকন। এসভিজি আইকন ফটোশপে কাজ চালানো যাবে এসভিজি আইকনগুলা দিয়ে, ঠিক আছে? সো এসভিজি আইকন যেগুলো আপনারা ডাউনলোড করে রাখছেন অলরেডি ইলাস্ট্রেটরের জন্য, ওটা দিয়ে ফটোশপে কাজ চলবে। যে আমরা এটাকে নিলাম, প্লেস করলাম, চলে আসছে না? বাট মনে রাখবেন এটা কিন্তু এসভিজি আইকন, মানে যেটা ইলাস্ট্রেটরে আমরা এডিট করি ওইটা এখানে আছে। তো এটা এখানে এডিট করা যাবে। এটাকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই এই আইকনের, সো আমাকে এটা ডিরেক্টলি কালারের অপশন আসবে না, কারণ এটা হচ্ছে আপনি শেপ না যে আপনি ডিরেক্টলি কালার দিবেন এভাবে কালার চেঞ্জ করবে না। আপনাকে এটার উপরে এফেক্টস অ্যাপ্লাই করতে হবে, তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এই লেখা বলছে যে আইকনের লেয়ারটা সিলেক্ট করবেন, এফেক্টসে আসবেন, এখান থেকে আপনাকে দিতে হবে কালার ওভারলে, এই যে অপশনটা পাচ্ছেন কালার ওভারলে, এর উপরে কালার বসাবে, দিলেন। এই যে দেখেন আমি এখানে এখন যেই কালার দিব ওই কালারের শেপ আমার হবে, দেখেন, মানে আইকন হবে আর কি। দিয়ে ওকে করে দিবেন, ওকে, ডান, আমার আইকনের কালার চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারলাম? অর্থাৎ এসভিজি আইকন ফটোশপে দিয়ে ব্যবহার করতে পারবেন আপনি, কোনো সমস্যা হবে না। ফাইল থেকে প্লেস করে আপনারা যেইগুলো এসভিজি ডাউনলোড করছেন জাস্ট ওপেন করবেন। এটা কি লেয়ার স্টার, ওপেন করলাম, বড় করে নেন, এই যে আসছে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, 2020 যারা ইউজ করতেছেন ফটোশপে তাদের কিন্তু শিফট মানে উল্টা কাজ করে ইলাস্ট্রেটরের মতো না। এটা নোটিস করছেন মকআপ করার সময় কেউ? শিফট ধরলে চ্যাপটা হয়, শিফট ছাড়া সুন্দর বড় হয়, নোটিস করছেন? কেউ নোটিস করেন? ওই যে একজন করছে। ইলাস্ট্রেটরের মতো কিন্তু না, উল্টা কাজ করে আপনাদের 2020-তে। শিফট ছাড়া সুন্দর মতো এই যে দেখেন রিসাইজ করবে, শিফট ধরলে এরকম চ্যাপটা করবে, উল্টা কাজ করে কিন্তু। হ্যাঁ, এটা আবার মাথায় রাখেন, আবার শিফট ধরে চ্যাপটা বানান না, ফটোশপে এটা উল্টা কাজ করে ইলাস্ট্রেটরের মতো। সো এই যে আরেকটা আইকন নিয়ে আসলাম এসভিজি, একেও কালার ওভারলে দিতে পারি আমরা, এফেক্টস থেকে কালার ওভারলে, আর আমি চাইলে এর কালার চেঞ্জ করতে পারি যেমনি ইচ্ছা তেমনি। যেহেতু কালার মিক্সার আসছে, মানে আমি আইড্রপারে অ্যাপ্লাই করতে পারি কেমনে, জাস্ট মাউস থেকে বাইরের দিকে আনেন, এই যে আইড্রপার চলে আসছে। যে কোনো জায়গা থেকে কালার নিলে আপনি এখন কালার এখানে বসাতে পারবেন, এই যে আইড্রপার দিয়ে ওকে করে দিবেন, আপনার শেপে কালার চেঞ্জ হয়ে যাবে, সরি আইকনের কালার চেঞ্জ হয়ে যাবে। বুঝছেন আইকনের ব্যবহার? বলেন একটা ফ্লায়ার বানাতে আর কি লাগতে পারে আপনাদের কাছে? ও, লক আনলক দেখা দিই। এই যে আইকনটাকে আমি লক করতে চাচ্ছি, কেমনে করবেন? এই যে তালা মেরে দিবেন, লক হয়ে যাবে, ওয়ান নড়বে না, এই দেখেন আর নড়বে না। আবার যদি এই তালার উপর ক্লিক করেন
ও আনলক হয়ে যাবে। যে তালা দিয়ে লক হয়, তালার উপর ক্লিক করলে আনলক হয় লেয়ার, লক আনলক। হাইড চোখ বন্ধ, আনহাইড এটা। আর আপনার এখানে দেখেন গ্রিড গুলা বা গাইড গুলা, এই যে দেখেন নড়াচড়া করে, এটাকে আপনি লক করতে পারেন কেমনে। আমি এখানে দেখাই আপনাদের, ওই এসে ওইটা, এই যে লক গাইডস এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার সেমিকলন। হ্যাঁ, আর লক হয়ে যাবে, দেখেন লক হয়ে গেছে, দেখেন আর ধরা যায় না। আবার যদি কন্ট্রোল অল্টার সেমিকলন দেন, আবার এগুলো আনলক হয়ে যাবে, দেখেন এখন ধরা যায়। ঠিক আছে, আমি যদি লক করতে চাই কন্ট্রোল অল্টার সেমিকলন দিবেন, লক হয়ে যাবে, আর এটা আনলক মানে ধরা নড়াচড়া করবে না। আর যদি হাইড করতে চান কন্ট্রোল সেমিকলন হাইড, কন্ট্রোল সেমিকলন আনহাইড, কন্ট্রোল অল্টার সেমিকলন গাইড গুলো লক হয়, কন্ট্রোল অল্টার সেমিকলন গাইড গুলো আনলক হয়। ক্লিয়ার? এই দ্যাটস ইট। আর কি লাগে মনে করেন, একটা ফ্লায়ার বানাইতে গেলে আর কি লাগবে আপনাদের? মনে করেন পরে আবার আটকায় যায় না। আমি একটা আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট খুঁজি। আর কিছু লাগলে বলেন ফ্লায়ারের জন্য। ও আরেকটা জিনিস মনে পড়ছে, স্ট্রোকের অপশনটা তো আপনাদের দেখায় না, যে ড্যাশ লাইন ওটা দেখাইতে হবে। একদম সহজ দুইটা ফ্লায়ার দিছি, একটা হচ্ছে আপনার পেন টুল দিয়ে করবেন, আরেকটা নয় পেন টুলের কিছুই নেই, এটাতে পেন টুলের কাজ আছে, এটা তো লোডিং নিচ্ছে না, লোডিং নিলে দেখাইতাম। এই যে এটাতে পেন টুলের শেপ আছে, খুবই সিম্পল, এর যে সহজ ফ্লায়ার আপনারা মনে হয় জীবনে করেন নাই। তো এই ফ্লায়ারটা যখন বানাবেন, এটার মধ্যে বেসিক্যালি পিএনজি মানুষ লাগবে। দেখেন এটা কি আপনাদের এরকম কোন ডিজাইনে করে দেখাইছিলাম মানুষ বসাইছে পিছনে কোন ডিজাইনে? না ভাইয়া। না ভাইয়া। পিএনজি, এই যে এটা আছে, পিএনজি উইং এ আসবেন, ধরেন আমার একটা ম্যান লাগবে, দেখেন ম্যান লিখে সার্চ করে দেখি কি আসে। নাও স্পাইডারম্যান দিয়ে দিছে আমার, কি লিখে সার্চ করা যায়? আচ্ছা অফিস, আচ্ছা জেন্টলম্যান দেখি, আমি আর লেখার কোনো ওয়ার্ড পাইতেছি না, কি লিখবো? এই যে মানুষটারে পাইছি, কেমনে এখানে পাইলাম? কিন্তু সমস্যা হচ্ছে ওর মাথা কাটা দিছে কেন? ভেরি ব্যাড, এক্সাক্ট এই মানুষটাই দেখছেন, হাসি টাসি জামা কাপড়, কিন্তু ওর মাথা কাটা কেন? ও আরো আছে তো, এই যে বহুত আছে, এই যে পার্সন দিয়ে সার্চ করলে আসতো, এই দেখেন বিজনেস পার্সন, এই যে নামগুলো পড়লে আপনি জানতে পারবেন কি বলে, বিজনেস পার্সন দিয়ে সার্চ করলে আসতো। সো আমরা কোনটা নিব? এটা নিই না, একটু বেশি বুড়ো হয়েছে, একই এটাকে ডাউনলোড করবেন, ওই যে দেখাই দিলাম অ্যালফাবেটিক্যালি ওই যে করা লাগে আর কি, S7LY, এস তারপরে 7 কই, LY, ডাউনলোড হয়ে গেছে। তো বেসিক্যালি এটা কিছুই করা লাগে না, আপনি জাস্ট ওই ছবিটাকে প্লেস করে দিবেন ইলাস্ট্রেটরের ভিতর, এই ফটোশপের ভিতর, তাইলে চলে আসবে। সো আমি বেসিক আইডিয়াটা দেখা দিই। প্রথমে আপনার একটা বক্স আছে, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে, আমি দেখেন পুরোটা বানাবো না, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। বক্স আছে, বক্সের মধ্যে একটা কালার আছে অফ হোয়াইট, এরকম বেশি ডার্ক হয়ে গেছে, আমরা সমস্যা নাই, লাইট করে নিতে পারি। তার নিচে আবার 4টা বক্স আছে, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে বক্স বানান, এই বক্সগুলো আমাদের সেফ জোনের ভিতরে হবে, কারণ এর মধ্যে আমার লেখা প্লাস আইকন আছে। তো আমরা সেই মানে আর্টবোর্ডের ভিতরে বানাবো আর কি। তো এরকম আমরা 4টা বক্স বানাইলাম, একটা দুইটা, অল্টার ধরে কপি করা যায়, এখানেও সেই কপি করলাম, 4টা হয়ে গেছে। 4টা, এই ঝামেলা হয়ে গেছে, একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, এক সেকেন্ড, কপি, লাগে না কেন, এইবার একটা কপি হইলো। এখন এই দুটাকে আবার কপি করেন, এখানে বসান। কি রে ভাই, লাগাইতে গেলে ঢুকে যাইতেছে ভিতরে, এই ডান। তো বেসিক্যালি এই 4টাকে ধরে গ্রুপ করে, এই গ্রুপটাকে আমরা অ্যালাইন টু ক্যানভাস দিয়ে মাঝামাঝি বসাই দিব।
আর এক একটার কালার আছে এক এক রকম। ধরেন এটাতে যদি ডার্ক হয়, এটাতে সামান্য একটু লাইটার, ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, হ্যাঁ। তারপরে এটাতে আরেকটু ব্রাইটার। আমি জাস্ট আইডিয়া নিয়ে বানায় দেখাই দিচ্ছি আপনাদের, হ্যাঁ। ও বেশি ইয়া হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, এটাকে আমরা এবার দিলাম, হ্যাঁ। দেওয়ার পর এটা দেওয়ার পর একটু ব্রাইটার একটু বাড়াই, ওকে। and then এইটা হবে বেসিক্যালি এর চেয়েও bright। ঠিক আছে, এই টাইপের না? ও আচ্ছা, এই দিক দিয়ে ব্রাইট আর এদিকে ডার্ক, আমরা উল্টা বানায় ফেলছি। আর যাই হোক, তো মানুষটার এবার নিয়ে আসবেন ফাইল থেকে, প্লেস এমবেড কই গেল, ডাউনলোডের ভিতর মানুষ আছে দেখেন তো, এই দেখছিলাম এখনই, এই যে প্লেস করেন, যে বসে গেছে। সুন্দর করে অ্যাডজাস্ট করবেন, মানুষটারে চ্যাপটা চুপটা করেন না। ওটা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে না, জাস্ট একে আনবেন, এখানে বসা দিবেন, বাস। এটা যাবে কই, লেয়ার এটার নিচে টান দিয়ে আমাদের নিচে, এটা হয়ে গেল। বুঝতে পারছেন? আমরা শিফট ছাড়াই ছোট বড় করবো না? হ্যাঁ, আবার অনেকের এমন হইতে পারে, যেমন আমার কিন্তু ওটা হয় না। আবার আপনি দেখবেন শিফট ধরে চ্যাপটা হচ্ছে নাকি ছোট নর্মালি চ্যাপটা হইতেছে, ওটা একটু দেখলেই বুঝতে পারবেন আর কি। নর্মালি 2020 তে শিফট ছাড়াই কাজ করে। এটা বসে গেল, এবার লেখালেখি করে দিবেন। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে যেটা বললাম দেখাই নাই, সেটা হইতেছে এই যে এটা ডট 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 লাইন। এটা কেমনে বানাবো এটা দেখানো বাকি ছিল, সো এটাও বানাই আমরা। ধরেন পেন টুল নেন, পেন টুল দিয়ে শেপ বানাইতে হবে, স্ট্রোক কালার ফিল কালার বন্ধ, স্ট্রোক কালার নিতে হবে। আমরা বেগুনি থিমে বানাই দিছি, বেগুনি নিলাম। তো বেসিক্যালি একটা পাথ বানাইছি, ওরা এরকম গোল করে ঘুরে আসছে এই টাইপের, হ্যাঁ। এই আমরাও বানালাম এরকম, আমি জাস্ট কই গেল এটা আইডিয়া দিয়ে বানাইছি, ওরা আরো ছোট বানাইছে, আমরা বড় বানালাম, সমস্যা কি। এরকম বানাইলাম, এটা সুন্দর করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে শেপ টুলে যাবেন, এই যে এখানে স্ট্রোকের অপশন পাওয়া যাবেন আপনি ডান পাশে। আপনি স্ট্রোকটাকে মোটা করতে চান না চিকন করতে চান, এখান থেকে দিতে পারেন। ধরেন আমরা এখান থেকে চিকন করতেছি। লেয়ার সিলেক্ট আছে কিন্তু দেখেন, লেয়ার সিলেক্ট না থাকলেও সারাদিন কান্দে মরলেও আপনি কাজ কোনো কিচ্ছু কাজ করবেন, আপনি সারাদিন ক্লিক করবেন কিচ্ছু হবে না। এটা রাখলাম। এর পাশের যে অপশনটা দেখতেছেন না, এটাতে আমরা ওই সেটিংসটা পাবো এখানে। আমরা এটাকে সিলেক্ট করে ড্রপ ডাউন গুলো, যে ডটের অপশন আছে, ঠিক আছে। আপনি যদি আরো অপশন চান, এখানে ক্লিক করে ওই যে ইলাস্ট্রেটরে যেটা পাইতেন না, ক্যাপ ক্যাপ করাইতে পারবেন আপনি। অ্যালাইন, অর্থাৎ আপনি স্ট্রোকটাকে ভিতরের দিকে দিবেন না বাইরের দিকে দিবেন, নাকি দুই সাইড মিলাই, এগুলো মনে আছে আপনাদের? ক্যাপ করাইতে পারি, এই যে রাউন্ডেড করে দিছি দেখেন, ওই এই জিনিসগুলোই আর কি এখানে আছে। ড্যাশ গ্যাপ আপনি ইচ্ছা মতো বানাইতে পারেন, হ্যাঁ। ওকে করে দিবেন, হয়ে যাবে। বা আপনি ফুটা ফুটা নিতে চাইলে এটা নিতে পারেন, এটা নিতে পারেন, আর মাঝখানে সামনে এর মাথায় একটা ট্রায়াঙ্গেল বসায় দিবেন, হয়ে যাবে ওই ওই জিনিসটা। আর এগুলোতে লেখালেখি। ছবিটাকে পিছনে নেওয়ার শর্টকাট কি? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, ইলাস্ট্রেটরের মতো লেয়ার উপরে নিচে যে করে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে লেয়ার এই যে উপরে নিচে করা যায়, অথবা এই যে লেয়ারটাকে ধরে জাস্ট আপনি টান দিয়ে এমনি করে উপরে নিচেও করতে পারেন, নিচে বুঝছেন? বানায় ফেলাইছি ফ্লায়ার, এটা আর কি বানানো হচ্ছে, খুব ইজি। আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে এরকম এই দুইটা ফ্লায়ার বানাবেন। এখানে চারটা আছে, যে কোনো একটা পছন্দ করে বানায় নিয়েন, খুব সোজা। আপনাদেরকে এত সহজ ফ্লায়ার আমি এই প্রথম দিছি, কেন দিছি? জাস্ট আপনারা যাতে ইলাস্ট্রেটরটাতে, এই সরি ফটোশপটাতে কেমনে টুলস গুলা কাজ করে, কেমনে কালার দেয়, কেমনে লেখে, এই জিনিসগুলো আগে বুঝেন। কারণ এই জিনিসগুলো একটু বুঝতে টাইম লাগতে পারে, কারণ একদম নতুন সফটওয়্যার। বাট আহামরি চেঞ্জ যে এমন কিছু না, জাস্ট 19-20 আর কি। বুঝতে পারছেন কি করবেন? বলেন এখন, কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে বলেন। দুইটা ফ্লায়ার দিছি, সবচেয়ে সিম্পল। বলেন কি কোয়েশ্চেন আছে? ভাইয়া ওই যে ফাইবারে কি মানে আগের অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে কি চালানো যাবে? আমি ফাইবার নিয়ে যখন কথা বলবো ওটার অ্যানসার দিয়েন তখন স্যার। এখন ফাইবার ঢুকে না তো মাথার মধ্যে। ওই যে বিহান্সে আর কি। বিহান্সে কি হয়েছে? বিহান্সে কি হয়েছে ওটা বলেন। ফাইবারে যাচ্ছি নামে কি মানে বিহান্স খুলবো নাকি সেটা আর কি। বিহান্স কি হয়েছে বুঝি নাই। মানে বিহান্সে যে নামটা দিব ওইটা কি যে ফাইবার অ্যাকাউন্টে যে আমার নাম আছে ওইটাই দিব? দিতে পারেন যদি ওটা আপনার সার্টিফিকেট নেম হয়।
বিএনসের না, নাম মানে সব সময় সার্টিফিকেট নাম দিবেন যেটা আপনার লেজিট ইনফরমেশন। আচ্ছা, ফাইবারের ঠিক আছে। নামের সাথে না মিললেও চলে, এক কথায় আপনার ইনফরমেশন বিএনসের হইতে হবে লেজিট। কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন নাই? তাহলে এখন আপনারা খুব সিম্পল টাস্ক, এই দুটো ফ্লায়ার বানাবেন ফটোশপে। ফ্লায়ার বানাইলে আপনারা শিখে যাবেন টুলস গুলো, মোটামুটি বেসিক জিনিস। নেক্সট ক্লাসে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ শুরু করব, ফটো এডিটিং শুরু করব, মোটামুটি এই। অ্যান্ড আমাদের ঈদ ঈদ কবে হচ্ছে? 28 তারিখ না 29 তারিখ? কেউ জানেন? 29 কোনো maybe। কনফার্মেশন পাইছেন? 29 মেবি। আচ্ছা 29 বা 28 হোক, যাই হোক, তাহলে 27 তারিখ থেকে যদি অফিস বন্ধ হয়ে যায় আমরা কয়টা ক্লাস পাবো? আর আমাদের ক্লাস কবে কবে যেন ভুলে গেছি আমি, শুক্রবার আর শুক্রবার আর মঙ্গলবার, সোমবার। সোমবার। আচ্ছা তাহলে হচ্ছে 1টা 2টা 3টা 4টা ক্লাস পাবো। আর 4টা ক্লাসে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে ফটো এডিটিং করে, ভেরি গুড, হয়ে যাবে। ভালো টাইমিং একটা ব্রেক পাবেন, একবারে ঈদের পর আমরা ইউআই ডিজাইন দিয়ে শুরু করতে পারবো। ভেরি গুড। লতা পাতার লিঙ্কটা দিবেন ভাইয়া? হ্যাঁ দিয়ে দিব, লতা পাতার লিঙ্ক, পিএনজি উইং এর লিঙ্ক, এইগুলো আপনারা অ্যাসাইনমেন্টের মধ্যে আজকের পাওয়া যাবেন। এই যে পিএনজি উইং প্লাস এই যে লতা পাতা, এই যে ফ্রি পিকের লিঙ্ক দিয়ে দিব, আর অ্যাসাইনমেন্টের লিঙ্ক দিয়ে দিব। বেসিক্যালি এই হচ্ছে ফটোশপের ইন্ট্রোডাকশন। নেক্সট ক্লাসে আমরা ফটো এডিটিং, ব্যাকগ্রাউন্ড ইউজ নিয়ে শুরু করব, দেখি কতদূর যেতে পারি। চেষ্টা করবো যত তাড়াতাড়ি আগানো যায়, কারণ ঈদের ছুটিতে আমরা অনেক টাইম নষ্ট হয়ে যাবে আমাদের, এই জন্য যত আগে করা যায় করতেছি। রেকর্ডিংটা স্টপ করে দিলাম।